দেবেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের শাফাত চাই? হ্যাঁ, রামদেবপুর এলাকাবাসী মুসলমান, কোরআনের পক্ষে থাকা লাগবে। কোরআনের জন্য জীবন দিতে পারবেন আপনারা? কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দুটি হাত তুলে দেখান তো আল্লাহকে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। ক্লাসে দুইজন ছেলে আছে, ও অঙ্ক কোনোদিন করবে না। কি করবে না? ও অঙ্ক করবে না। ও যা করে ইংরেজি বাংলা ম্যাথ যা দেবেন, ইংরেজি বাংলা আরবি সব করবে, কিন্তু সে অঙ্ক করবে না। এখন তাই মাস্টার কাছে ওর বাবা যায়, বলছে যে স্যার আমার ছেলেতে খালি অঙ্কতে খালি ফেল করে কেন, অঙ্কে কি পড়ে না না করে না? সে বলছে আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। সে বলছে স্যার আপনাকে আমি বেশি করে টাকা দেব, যাকে বলে প্রাইভেট। স্কুলে পড়া হয় না, প্রাইভেটে পড়া হয়। আছেন এরকম? এই যে কয় মাস আগে, এই যে 5ই আগস্টের আগে স্কুল 1টার দিকে ছুটি হয়ে যায়, তো স্যারদের জিজ্ঞেস করি বলে কি কোনো খোঁজ খবর নাই, খালি প্রাইভেট পড়ো, টাকা দাও, অটো পাস হয়ে চলে আসে। জিজ্ঞেস করে A+ মানে কি, বলতে পারে না। আছেন এরকম? বলে যে 25শে যে মার্চ কালো রাত্রি কেন, তে বলছে আকাশ, ওই যে আপনার যে অপারেশন যে করে, অপারেশন সার্চ লাইট যাকে বলে, ওপরে যে লাইটটা চলে একে বলে অপারেশন সার্চ লাইট। নাউজুবিল্লাহ, জানে না কিছু। তো এই ছেলেকে অঙ্ক কি করে স্যার শিখাবে? স্যার কৌশল করে বলে তোমাদের অঙ্ক করারই দরকার নাই, চলো তোমাদের সাথে আজকে আমি কি করতে যাব, আজকে চলো আম পাড়তে হবে। উনি আম পাড়তে উঠেছে, একজনকে গাছের মটগার তুলে দিয়েছে, তুই আম পাড় আর তুই ধর। স্যার বলছে কি বলছে, তুই আম পাড়, একজন আম পাড় আর একজনা ধর। এ বলছে এই এবার কটা আম পাড়া হলো গুনতে দেখতো। তো ছোট ভাই আর বলছে ভাই নামিয়া, এ আম পাড়া গুনা শিখাইছে, অঙ্ক করা শিখাইছে। কি শিখাইছে? এ আমাদের আম পাড়া নাম করে অঙ্ক করা শিখাচ্ছে। এ দুনিয়ার মানুষেরা তোমাদেরকে বলি, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে ভেবে নিতে হবে, এরা আল্লাহর দলের লোক, এরা আল্লাহর কর্মী। ওদের জীবন যাবে, রক্ত দেবে, শহীদ হবে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি রাজি আছি তো আল্লাহ দল রক্ষার জন্য? শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা আসেন, আপনাদের সামনে কিছু কথা আমি উপস্থাপন করব। আমরা তো আমাদের বাংলাদেশে জাতীয় কোনো আদর্শ নাই, জাতীয় কোনো আদর্শ নাই। একজন আদর্শ ফলো করে তার বাবার, বুঝে নেবেন, একজন আদর্শ ফলো করে স্বামীর, আর একজন আদর্শ ফলো করে তার চাচার। চাচা মারা গেছে জানেন তো, এইভাবে করে আদর্শ ফলো করে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রিয় দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের কোনো আদর্শ কোনো মানুষ হতে পারবে না, তোমাদের আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, আদর্শ মানবো কাকে? আল্লাহ রসুলকে আমরা আদর্শ মানবো। রসুলকে বাদ দিয়ে যদি কাউকে আপনি মানুষকে আদর্শ মানেন, ওই মানুষের জায়গা, ওই ব্যক্তির জায়গা যদি জাহান্নাম হয়, আপনি কিন্তু জান্নাত যদি দোয়া করেন আপনার কিসমতে জুটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান তাশাব্বাহু মিনহু ফাহুয়া কওমিহি। যার সাথে যার উঠা বসা, তার সাথে তার হাসর হবে। আপনি সারাটা জীবন নাফরমানিগিরি করেছেন, একজন নাস্তিকের সাথে আপনার উঠা বসা হয়েছে, আর আপনি ওই নাস্তিক জাহান্নামে চলে যাবে। আপনি কিভাবে আশা করতে পারেন আমি ওই জান্নাতে চলে যাব? ওই নাস্তিকের স্থান যেখানে হবে, আপনার স্থানও ঠিক সেইখানে হবে। আমার বাপজানেরা কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন সাহাবা, আল্লাহর নবীর একজন সাহাবা, জলিলুল কদর সাহাবা, একজন বৃদ্ধ সাহাবা, এই দুনিয়াতে 250 বছর জিন্দেগি পেয়েছিলেন। কেমন আদর্শ ফলো করা লাগবে আমার ভাইয়েরা? আমার রামদেবপুর মালিপাড়া এলাকাবাসী মুসলমান, আমার প্রিয় আব্বাজানেরা, আদর্শ মানব রসুলকে। যদি আমাদের আদর্শ ফলো করতে হয়, রসুলের আদর্শ ফলো করব। কারণ কাল কিয়ামতের ময়দানে কেউ আপনার শাফাআত করার জন্য কোন নবী পর্যন্ত দাঁড়াতে পারবে না। আমাদের নবী, আপনার নবী, দুজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফাআত করে জান্নাতে পৌঁছায় দেবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবা
কুজো সাহাবা, নাম হলো হযরত সালমান ফারসি। কি বললাম? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আপনারা খুব গভীর মন দিয়ে শুনবেন আমার প্রিয় আব্বা জানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরানের ইস্পাহান প্রদেশের জাইয়ান গ্রামের একজন যুবক মানুষ। ইরানের ইস্পাহান প্রদেশের জাইয়ান গ্রামের একজন যুবক মানুষ। ওই লোকটার মধ্যে ঈমান ছিল। আমার ভাইরা, আপনাদেরকে একটা হাদিস শোনায় দেই। আল্লাহর নবী যখন একদিন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহর নবী আমার জান্নাতে পা রাখতেছেন, অমনি একটা শব্দ শুনতে পাইলেন। কি যেন পায়ের শব্দ। আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এ জিব্রাইল, আমার আগে আগে একজনের শব্দ শোনা যায়, পায়ের শব্দ, লোকটি কেডা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জিব্রাইল আমিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে যে পায়ের শব্দ শুনতেছেন এটা হলো আপনার নিগ্রো সাহাবা, আপনার হাবশী গোলাম, ওই যে উমাইয়ার কৃতদাস হযরত বেলাল। এই বেলাল আপনার আগে আগে জান্নাতে চলে গেছে, তার পায়ের শব্দটা শোনা যায়। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলি, ও আমার কলেজার টুকরো দিন ইমানদার ভাইয়েরা, ওই যে বেলাল শত শত মাইল দূরে সেই একটা নিগ্রো মানুষ, একটা কুৎসিত কালো মানুষ, যার চেহারার কোনো রং ছিল না, কালো হলেও চুকচুকে লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু বেলাল এত কালো ছিল, তার সম্মান কিন্তু আল্লাহ আরশে আজিম পর্যন্ত বাড়ায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফরসা দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখে তাকওয়া। তাকওয়া কোথায় থাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছে, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। এই ভয়টা থাকে তার কলবের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, হযরত বেলাল হাবশীর গোলাম ছিল, উমাইয়ার কৃতদাস ছিল, কিন্তু তার কপালে কলেমার নূর জ্বলতেছিল। আমার বাপ জানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল, তার কপালে কলেমার নূর জ্বলতেছিল। রাসূলের কাছে আসলেন, কলেমা গ্রহণ করলেন। উমাইয়ার কৃতদাস হওয়ার পর উমাইয়া তাকে কত নির্যাতন করলো, বুকের উপরে পাথর চাপা দিল, এরপরে চিৎ করে ওই যে সূর্যের দিকে শোয়াইয়া দিল। এরপরে বেলালকে বলা হলো, বেলাল তুমি শুধু ইসলামটা ত্যাগ করো, তোমাকে শান্তিতে রাখবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরো ইমানদার ভাইয়েরা, হযরতে বেলালের উপরে নির্যাতন চালানো হলো। এরপরে হযরতে বেলাল ঈমান থেকে পিছু হয়েছে। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলি, অথচ আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার উরুসে লালিত পালিত হলেন। দাদা মরে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালিবের গিয়ে লালিত পালিত হতে শুরু করলেন। আবু তালিব কিন্তু ঈমান গ্রহণ করে নাই, আবু তালিব কিন্তু মুসলমান হন নাই। অথচ আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন আবু তালিব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন, যখন আবু তালিব যখন শুইতেন, আবু তালিবের ছেলের নাম ছিল হযরতে আলী, হযরতে জাফর। এই সন্তানকে বাদ দিয়ে আমার নবীজিকে বুকের মধ্যে করে নিয়ে আবু তালিব ঘুমিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন শিবে আবু তালিব 3টি বছর কারারুদ্ধ জীবন যাপন করলেন। আমার নবীজির খাবারের জন্য হযরতে আবু তালিব আল্লাহ রাসূলের কাছে খাবার নিয়ে যাইতেন আর বলতেন, ভাতিজারে, তোমাকে যে কষ্ট আবু জেহেল দিচ্ছে, এই কষ্ট দেখে আমার বড্ড খারাপ লাগতেছে। আল্লাহর নবী বললেন, গো চাচা, ও চাচা, আমার কষ্ট লেগে আপনার কষ্ট লাগার কোনো দরকার নাই। চাচা গো, একটাবার আপনি আমার কলেমা পড়েন, আমার সব কষ্ট দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বাপ জানেরা, আল্লাহর নবীর সাথে থাকলো। আল্লাহর নবী আবু তালিবের বুকের মধ্যে ঘুমালেন, কিন্তু মৃত্যুবরণ যখন করলেন, এই আবু তালিব কি ঈমান আনতেছিল? ঈমান কেনেছিল? ঈমান আনে নাই। রাসূল খালি বললেন, চাচা গো, ও চাচা, একটাবার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমি তোমাকে শাফায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন, চাচা গো, চাচা, একটাবার আপনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধুমাত্র আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা খালি আপনি বলবেন, এরপরে আপনার জন্য শাফায়াত করব।
আবু তালিব তাকিয়ে দেখতেছে আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা দাঁড়িয়ে আছে। ওদের মুখের দিকে তাকিয়ে শেষ সময় ইমান ত্যাগ করবে, অর্থাৎ বেঈমান হবে। ওরা মনে করে বেঈমান হবে। ওরা মনে মনে করতেছে আবু তালিব মনে হয় ধর্ম থেকে হয়ে যাবে। আবু তালিব তাদের চোখের দিকে তাকিয়ে ইমান আনলেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হলো যেন আবু তালিব তার ঠোঁটটা লড়তেছিল। রাসূল বললেন, তোমরা শুনতে পেয়েছো কি জানি না, আমি শুনতে পাই নাই। আল্লাহ রাসূল বললেন, এ রামদেবপুর এলাকা মুসলমান, আল্লাহর নবীজি বললেন, আমার চাচাকে জাহান্নামের মধ্যে সব থেকে নিম্নতম আযাব দেবে। সেই আযাব দুটা হলো আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। কোন আল্লাহু আকবার। আগুনের জুতা পরে দেওয়া হবে। আগুনের জুতা না পরে যখন থাকবে, তার মগজ গলে 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 পড়ে যাবে। আমার আব্বা জানেন, আমার কথা বলার এই হাদিসটা টানার কারণ হলো, আবু তালিব তার পাশে থেকে ছিল, কিন্তু হিদায়াত ছিল না। তার কারণ ঠিক কিনা? কিন্তু দূর বহুদূর হাবশির গোলাম হযরতে বেলালের কপালে হিদায়াত ছিল, যার কারণে শত শত মাইল দূর থেকে এসে রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই নয়, মিরাজের রজনীতে আল্লাহ রাসূলের আগে আগে জান্নাতে চলে যায়। কোন সুবহানাল্লাহ। এরকম ঈমান আমাদের আনা লাগবে কি লাগবে না? লাগবে না? আমার ভাইয়ের, আমার বাপ জানেরা, এই যে সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 250 বছর জিন্দেগি পেয়েছিলেন। কেমন দেখেন আমার ভাইয়েরা, ইস্পাহান প্রদেশের, জাইয়ান প্রদেশের একজন গোলাম ছিলেন। হযরতে সালমান ফারসির বাবা ছিল বিশাল ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, ধনাঢ্য ব্যক্তি। বর্ণনায় এসেছে সালমান ফারসির বাবা ছিল একজন সর্দার। সর্দার কাকে বলে? মাটি কাটে যে তাদের যে লিডার, তাই কি বলা হয়? সর্দার। কোন জায়গায় বলেছে মাতবর, মোড়ল। আমি এই যে আপনার মানিকগঞ্জে সেদিন ওয়াজ করে আসলাম, ওরার নেতাকে বলে মোড়ল, গ্রামের উস্তাদ ঈদেরকে বলে মোড়ল বলে। তারপরে আমি এক জায়গায় গেলাম, আমাকে খেতে দিছে, খাবার খাইতে দিছে, দিয়ে বলছে, হুজুর এগু খাবেন না ওগু খাবেন, কোন গু খাবেন, জলদি জলদি মাখায় ফেলা। আমি বলছি, আয় রে আল্লাহ, আমি ওয়াজ করতে আসি গু খাইতে আসি? তে আমি বললাম, এরকম কেমন? তুমি একজন বলছে, হুজুর না, আপনি এইটি খাবেন না, এইটা খাবেন, যেটা আপনার ইচ্ছা সেটি তুলে তুলে খাবেন। আমরা বলি আল্লাহ পাক, ওই এলাকা মানুষ বলে আল্লাহ ফাক। এরকম আছে না? এরকম রাজশাহীতে আবার টানা কথা এরকম আছে। এরকম এক এক এলাকার এক একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এক যে এলাকায় আমরা বলি মাছের চাকাকে বলি চাকা, এক জায়গায় বলে হচ্ছে টুকরা। টুকরা বোঝেন? টুকরা। এক এক এলাকার এক এক রকমের ভাষা, ঠিক আছে? আমাদের এলাকার একটা ভালো শব্দ অন্য এলাকায় গালি হয়ে যায়, এরকম আছে না? আমার ভাইয়েরা, তো হযরতে সালমান ফারসির বাবা হলো সেই সমাজের একজন, কি বললাম, সর্দার মানুষ। হযরতে সালমান ফারসির বাবা, তিনি একটা মাঠে খেতে কাজ করতেন। তিনি প্রভাবশালী ব্যক্তি ছিলেন। হযরতে সালমানকে ডেকে বলছেন, বাবা সালমান, ইয়া বর্ষ আমার কলেজার টুকরো বাবা, আমি একটা সফরে যাব, তোমার প্রতি একটা দায়িত্ব দিলাম। বলে কি? ওই যে সরিষা যে ক্ষেতটা আছে, ওখানে কিছু ছাগল লাগে, কিছু দুষ্কৃতিকারীরা আছে, ওইটা তুমি পাহারা দিবা। তোমাকে না দেখে আমি একটু সফরে বের হব। হযরতে সালমান ফারসি বলতেছেন, বাবা নিঃসন্দেহে আপনি চলে যান। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বর্ণনা করতেছেন, এরপরে আপনার বিপ্লবী জীবনের মধ্যে সাহাবীদের বিপ্লবী জীবন খণ্ডের মধ্যে আপনি এটা পাবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর সুশ্রী চেহারা ছিল, এক বাবার একটা সন্তান, রাজার সন্তান। কোন বর্ণনায় এসেছে কোটিপতি ঘরের সন্তান হওয়ার কারণে, একটাই কলেজার টুকরো সন্তান হওয়ার কারণে হযরতে সালমানকে চার দেয়ালের মধ্যে আটকে লাগতো, মেয়েদের মতো করে বাইরে বের হতে দিত না। আমার ভাইরা, হযরতে সালমানকে ঘরের মধ্যে আটকে রাখতো, সবাই তাকে মহব্বত করত, ভালোবাসতো। দেখবেন যে 12-14 বছর পর যদি লালানো একটা ছেলে হয়, ওই সন্তানকে সবাই কোলে নিতে চায়, নেয় কি নেয় না?
কত ভালোবাসে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সমাজের লোকেরা অনেক বেশি ভালোবাসে। হযরতে সালমান দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়, একটু বড় হয়ে যায়। হযরতে সালমানকে দায়িত্ব দিয়ে বাবা সফরে চলে যায়। হযরতে সালমানকে দায়িত্ব দিয়ে যখন সফরে চলে যায়, এবার হযরতে সালমান তার বাবার জমিনটা দেখার জন্য বাড়ির থেকে বের হয়ে চলে যায়। পথে মধ্যে দেখে খ্রিস্টানদের গির্জা, তার কানের মধ্যে কি যেন শব্দ আসে। হযরতে ঈসা ধর্মের অনুসারীরা ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান অনুসারী ছিল। রসুলের জন্মের 100 বছর আগেকার কথা, রসুলের জন্মের 100 বছর আগেকার কথা বলতেছি। হযরতে সালমান তিনি কি করলেন? ওই খেতে যাওয়া বাদ দিয়ে তিনি ওই গির্জার মধ্যে ঢুকে পড়লেন। তাদের উপাসনা দেখলেন। যেহেতু সালমানের বাবা ছিল একজন অগ্নি পূজারক, আগুন পূজা করত। কি পূজা করত? আগুন পূজা করত। এখন এগুলো সব কমে গেছে। আগে দেখবেন যে কত শিরকের কাজ ছিল এরকম। কত মাজারে যায় আমাদের সন্তান চাইছে। মাজার কি সন্তান দিতে পারে? বলেন, সন্তান দিতে পারে? ওই যে একজন ভাই আইসি বলছে, কথার কথা আমাকে আইসি বলছে, হুজুর 500 টাকা নোট দিয়ে বলছে একটু দোয়া করে দেন আমার জন্য বউর একটা বাচ্চা হয়। তা আমি আবার 1000 টাকা নোট বার করে দিয়ে বলছি, তুই একটু দোয়া করে আমার বউর জন্য বাচ্চা হয়। ঠিক আছে, বাচ্চা দেওয়ার দায়িত্ব কার? বাচ্চা দেওয়ার দায়িত্ব কি আমি নাকি? তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? যিনি দিতে পারবে তার কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষকে সন্তান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গির্জার মধ্যে প্রবেশ করলেন। গির্জায় প্রবেশ করে দেখছে ওরা আগুনের পূজা না করে ওরা যেন গির্জা সে ঈসাই ধর্মের অনুসারে যে কিতাব আছে সেই কিতাব থেকে আলোচনা করছে। হযরতে সালমান ফারসির এটা ভালো লেগে গেছে। কোন সুবহানাল্লাহ। আর ভারত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওই কিতাব থেকে তারা যখন আলোচনা করলো তাদেরকে বললেন এই কিতাবটার নাম কি? তিনারা বললেন ইনজিল শরীফ। কি শরীফ? ইনজিল কিতাবে। কিতাব কার কাছে এসেছে? তিনারা বললেন এই কিতাব এসেছে হযরতে ঈসা রুহুল্লাহর উপরে। কোন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ কেডা? বলছে ইনা হলো হযরতে মারিয়ামের সন্তান। মারিয়াম কেডা? মারিয়াম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম হলো হযরতে ইমরানের মেয়ে। ইমরান নামে সূরা আছে না নাই? হযরতে মূসা আলাইহিস সালামের বোনের নাম হলো হযরতে ফাতেমা, হযরতে মারিয়াম। হারুন আলাইহিস সালামের বোনের নাম হলো মারিয়াম। এই সেই মারিয়াম। আল্লাহর বান্দা, আমার কলিজার টুকরো দিনী ভাইরা, হযরতে সালমান ফারসি বলতেছে তোমরা কি এই ধর্মের মধ্যে আমাকে নিতে পারো নাকি? তিনি বললেন হ্যাঁ, তোমাকে ধর্মের মধ্যে নেওয়া যাবে। তাদের ধর্মের অনুযায়ী তাকে কালেমা পড়ে ওই ধর্ম নিয়ে নিল। এরপরে সালমান ফারসি বললেন আমার প্রিয় ভাইরা, আমার দিনী ইমানদার ভাইরা, তোমাদের এই ধর্মের সদর দপ্তর কোথায়? ওনারা বললেন এই ধর্মের সদর দপ্তর হলো সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। তিনি বললেন এই ধর্মের হলো সদর দপ্তর হলো সিরিয়ায়। এরা কি করলো? একদিন এখান থেকে শেষ করে সন্ধ্যা বাজার সময় এবার সালমান ফারসি যাওয়ার কথা ছিল খেতে, না যাই গেল গির্জার মধ্যে। এরপরে ধর্ম গ্রহণ করে হযরত সালমান যখন বাড়ি ফিরে ওদিকে বাবা চলে আসছে। কি আছে? সফর করে বাড়া চলে আসছে। সন্তানকে ডেকে বলতেছে কলিজার টুকরো আব্বা ওই ক্ষেতের অবস্থা বলো। সন্তান মিথ্যা কথা বলে না, কারণ সকল পাপের মূল হলো মিথ্যা কথা। বলেন ঠিক কিনা? একজন মিথ্যাবাদী খুবই পাপিষ্ঠ মানুষ। মিথ্যা হলো সকল পাপের মূল। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইয়েরা, আমার আব্বা জানেরা, হযরতে সালমান ফারসি বলে দিলেন ওগো আমার প্রিয় আব্বা, ইয়া বাপ ইয়া বাকাই, আমার কলিজার টুকরো আব্বা, আমি ঠিকই খেতে গিয়েছিলাম কিন্তু পথে মধ্যে কিছু গির্জা, আমি খ্রিস্টানদের গির্জায় প্রবেশ করি। শুধু প্রবেশই করি নাই বাবা, আপনি যে আগুন পূজা করেন আগুন পূজার চেয়ে খ্রিস্টানদের ওই উপাসনা আমার ভালো লেগেছে। কোন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনটা বললেন, হযরত সালমানের বাবা তিনি কি বললেন? বাবা এই ধর্মটা ভালো না, ওই ধর্মটা ভালো না, আমাদের ধর্মটাই ভালো। সন্তান তার বাবার মুখের উপরে স্লোগান দিয়ে বলে দিলেন বাবা ভালো মন্দর জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছে। কোন সুবহানাল্লাহ।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা আমার কাছে সেই জ্ঞান আছে, আমি বিশ্বাস করি আপনার ধর্মের চেয়েও এই ধর্মটা ভালো লেগেছে। বাবা তখন কি করলেন, দুই পায়ে বেড়ি পরিয়ে এক জায়গায় বেঁধে রাখলেন, দুই হাতে বেড়ি পরিয়ে দিলেন। যখন বেড়িয়ে পরিয়ে দিলেন, হযরত সালমান ফারসি বলেন, আল্লাহ আমার এই দুই হাতে আমার বাবা কত রকমের খেলনা তুলে দিয়েছিল, আল্লাহ আল্লাহ গো আমার বাবা আমাকে এই মুখে কত ভাত তুলে দিয়েছিল, আমার বাবা এই কত সুন্দর করে একটা হাতের নখ ধরে আমি বাবার হাতটা ধরে হাঁটা শিখেছিলাম, ওই বাবা আমাকে আজকে পায়ে বেড়ি হাতে বেড়ি পরিয়ে দিল। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছিল জুলাইখার কবল থেকে। আল্লাহ তোমাকে বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। ইউসুফ স্মরণ করেছিল আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নয় 7টা দরজা তালা খুলে দিয়েছিলেন। তিনি কে? ওই আল্লাহ মনে হয় মরে গেছে নাকি, আছে না নাই? পিছনে যারা কথা বলছেন না তারা কি? সবাই একটু কথাটা হুম একটু বললেন। আমার বাপ জানের, আমার কলেজার টুকরি মান্দার ভাইয়ার, আমার আল্লাহর নবীর সাহাবা হযরত সালমান বলতেছে, আল্লাহ দুইটা হাতে আমার বেড়ি, দুই পায়ে বেড়ি, আল্লাহ তুমি আমার বেড়িটা খুলে দাও। যেহেতু ইউসুফকে যদি তালা খুলে দিয়েছো, আমার বেড়িটাও তুমি খুলে দিতে পারবা, কারণ এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস কাকে বলে? সাইদ আবুল আলা মওদুদী সাহেব একটা বর্ণনা করেছেন, বিশ্বাস হলো, তিনি বলছেন ইমাম সাহেবের হাতের মধ্যে কোনো টাকা নাই, তিনি বলছেন, এ প্রিয় ভাইরা আমার হাতের মধ্যে কোনো টাকা নাই, তুমি কি বিশ্বাস করতে পারো? তিনি বলছেন, হুজুর আমি বিশ্বাস করি, কারণ আপনি মিথ্যা কথা বলেন না, কারণ এর নাম হলো ঈমান। আমার ভাইরা এই ঈমান এনেছে আল্লাহর প্রতি, ঈমান এনেছে রাসূলের প্রতি, ঈমান এনেছে অদৃশ্যের প্রতি। এই যে 7টা বিষয়ের উপর ঈমান আনা, আল্লাহ পাকের বান্দা ঈমান এনেছে। বলছেন আল্লাহ ওই ইউসুফ আলাইহিস সালাম দৌড় মেরেছিল, 7টা দরজার তালা খুলে দিয়েছিল, আমার বেড়িটা খুলে দাও, আমি আমার সন্ধানে চলে যাই আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি তার বেড়ি খুলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, কোন মানুষ যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। কারণ সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আমার দিকে এক পা এগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে 2 কদম এগিয়ে যাই। কোন মানুষ যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ পাক তার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে যাই। কোন মানুষ যদি আমাকে পাওয়ার জন্য দৌড় দিয়ে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের চাদরে কোলে তুলে নেই। কোন সুবহানাল্লাহ। আমার হারাপ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে চলে আসলেন, এসে একটা দেখলেন এক বণিকের দলেরা, ওই যে বলেছিলেন সদর দপ্তর কোথায়, সিরিয়া কোথায়, সিরিয়া, ওই খ্রিস্টানদের সদর দপ্তর হলো সিরিয়া। সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে তিনি বের হয়ে পড়লেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশাল বড় একটা পাদ্রীর সাথে সাক্ষাৎ হলো। পাদ্রীকে বললেন, প্রিয় ভাই রে, আমাকে তুমি সিরিয়ার উদ্দেশ্যে নিয়ে যাও, আমি একটু সিরিয়ায় যেতে চাই। ঈসাই ধর্মের অনুসারীর সেখানে সদর দপ্তর, বড় বড় পাদ্রী আছে, সেখানে থাকতে চাই। আল্লাহর বান্দা হযরত বিশাপ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে আমাদের সাথে চলো। বণিকের কাফেলা নিয়ে ছুটতে চললেন। ছুটতে ছুটতে কিছুক্ষণ পথ যাওয়ার পর ওই লোকেরা তার সাথে মুনাফিকি করলো হযরতে সালমান ফারসির সাথে। সালমান ফারসি যখন বাড়ির থেকে ত্যাগ করে যখন ওই সিরিয়ার পথে রওনা দিয়েছে, একবার বাড়ির দিকে তাকায়, একবার হলো ওই সিরিয়ার দিকে তাকায়। আমার প্রিয় ভাইয়েরা, রসুলকে যখন মক্কা থেকে যখন রসুলকে তাড়িয়ে দেয় কাফের বেঈমানেরা, আমার নবীজি আমার একবার মক্কার দিকে তাকায়, একবার মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভালোবাসা। আপনাদের এলাকার কোন মানুষকে যদি আমরা তাড়িয়ে দিই, লোকটা যদি এলাকা থেকে চলে যায়, দেখবেন নারীর টান একটা আছে, গ্রামের দিকে তাকাবে আর বলবে, হাই রে, যেখানে 40-50 বছর জীবন যাপন করলাম এই এলাকার মানুষের আমাকে তাড়িয়ে দিল। মহাব্বত চলে আসে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার তার বাড়ির দিকে তাকায়, কারণ তিনি রাজকীয় ভাবে থাকতেন, তাকে সোনার চামচ দিয়ে তাকে খাওয়ানো হতো, তাকে কত সুন্দর আপ্যায়ন করা হতো। শুধু ইসলাম গ্রহণ করার কারণে
ধর্ম গ্রহণ করার কারণে তার আজকে এই অবস্থা হয়ে গেছে। হযরত সালমান ফার্সির সাথে মুনাফিকি করলো, ওই বিষাপ মুনাফিকি করে তাকে এক জায়গায় বিক্রি করে দিল। ওই সালমান ফার্সি তিনি একজন গোলাম হয়ে গেলেন। রাজার ছেলে কি হইল? গোলাম হয়ে গেল। রাজার ছেলে গোলাম হয়ে গেল। এরপরে ওই গোলাম বিলে তাকে বাজারে বিক্রি করে দিল। বাজারে যখন বিক্রি করে দেয়, এইখান থেকে একজন মানুষ তাকে কাছে চলে গেল। একজন মানুষ একটা পাদ্রীর সন্ধান পাইল। সেই পাদ্রীরা কোথায়? সেই পাদ্রীরা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জায়গাটার নাম হলো মাউসেল শহর। সেই শহরের নাম কি বললাম? মাউসেল শহর। মাউসেল শহরে যাওয়ার পর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবস্থান করলেন। সেই পাদ্রীর খেদমতে থাকতে শুরু করলেন। থাকতে থাকতে একদিন ওই পাদ্রী যখন মৃত্যুবরণ করবে, পাদ্রী ছিল খুব লোভী আর প্রতারক। পাদ্রী কি ছিল? লোভী আর প্রতারক। কিরকম প্রতারক? সমাজের ওই যে দেখবেন কিছু মাদ্রাসা নামে টাকা তুলে নিয়ে যায়, যাই মাদ্রাসাকে দেয় না সে পেট পূজার করে। আছেন এরকম? মাদ্রাসার নাম তুলে নিয়ে এসি সে নিজে নিজে খায়, এরকম আছে না? আছে না? আপনাদের এলাকা নাই, অন্য এলাকায় কিন্তু আছে। প্রিয় ভাইয়েরা, যে মাদ্রাসার নামে স্লিপ দিয়ে বলে যে একটা কোরআন দাও, 500 টাকা দাও, 100 টাকা দাও, 300 টাকা দাও, ওরা হাইস্ট বেশি, কিন্তু অনেক বেশি টাকা দাবি করে। আসি দেখা যাচ্ছে কোনো খোঁজ নাই। আমি এখানে কিতাব নাই, কিতাব রাখা দরকার, হুজুর আইবেন কিতাব রাখেন। যে কিতাবের কসম করে বলছি, আমার বাড়িতে কয়েকদিন আগে বাউট মাদ্রাসা থেকে কালেকশনের জন্য আসছে। আমার মাকে আসি বলছে যে খালা, আমাদের মাদ্রাসায় বেশি কিতাব নাই, 1000 টাকা দেন, কিছু কোরআন কিনে দেন। তা আমার মা যেহেতু একজন বয়োবৃদ্ধ মানুষ, কিছু করলে আমাকে বলে। আর আমি জানেন তো আমি একজন আলোচনা করি। আমার মা বলছে যে হুজুর দেখে বলছে আমার ছেলে হুজুর। ঠিক আছে, বলছে নাম কি? তে আমার ছেলের নাম আমাকে বলেছে। তো উনি, আমি আর 5 রুম খুলে দেখতেছি আমার খুব আপনজন একজন মানুষ, তিনি কালেকশনে জেনে আসছেন। আমি জিজ্ঞেস করলাম, ওই মাদ্রাসা যে সুপার তাকে জিজ্ঞেস করবেন, এখন ফোন দেন, আমি আপনাকে 500 টাকা দিব। আপনি যদি ওই টাকা যদি ওইখানে দেন, আমি 500 টাকা আপনাকে দিব। তো উনার যে সুপার বাউট মাদ্রাসার আমাদের আবুল হুজুর, উনাকে ফোন দিয়েছি যে অমুক নামে কি কালেকশনে পাঠাইছেন? বলছেন হুজুর ধরেন আর রাখে বাইন্দে রাখেন, মানে যেন প্রতারক। তারপরে আমার সাথে চোখে মিলে আমি বলছি ভাই একটু অপেক্ষা করেন, আপনার হুজুরের সাথে কথা বলেন। বলছে ভাই সমস্যা নেই, আজকে টাকার দরকার নাই, চলে যেতে দূর দূর করে। এরকম চিটার আছে না নাই? আর মাউসেল শহরের পাদ্রী ছিল চতুর চালাক। কিছু কিছু পীর দেখবেন এরকম আছে, পীরের পেট পূজার করে। পীররা ওই মুরিদদের কাছে টাকা নেয় আর তার বউদের খাওয়ায়, আছে না নাই? গরু নিয়ে চলে যায়, মুরিদরা আছে বাপকে গরু খাওয়ায় না, মাংস খাওয়ায় না। ওই বাপকে বাদ দিয়ে পীরের যাই সে কি করে? পা ডলতে থাকে, এরকম আছে না নাই? এরা হলো অপদার্থ জাতি, এরাও সমাজের ছাত্রাক, এরা সমাজের কলঙ্ক। যারা আল্লাহর পরে, আল্লাহ এবং রাসূলের পরে যাদের খেদমত করার কথা বলা হয়েছে, পিতামাতার মুখে ভাত না দিয়ে পীরের যাই তারা সবক নাই, কথা বলেন ঠিক কিনা? ওরা পীররা কি বলে? আমার মুরিদদেরকে নৌকা বুঝাই করে নিয়ে যায় জান্নাতে ফেলে দেবে। পীরের যে কি ক্ষীর বার করবে কিয়ামতের ময়দানে আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? একসাথে জান্নাতে দেওয়ার কোনো সিস্টেম নাই, একে একে পারবেন আল্লাহ। কোথায়? একে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকাল হাসিবা। আজ তোমার হিসাব তুমি দাও, তা পার পাও। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা নেবে না। নেবে? ভাইরা কথা বলেন না কেন? নেবে? আপনি পাপ করেছেন, আপনার পাপের বোঝা কেউ নেবে না। রাতের আধারে কি পাপ করেছেন পৃথিবীর কোন মানুষ দেখে নাই, আল্লাহর চোখকে আপনি ফাঁকি দিতে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার পাপের বোঝা আপনাকে নেওয়া লাগবে। আমার বন্ধুরা, আমার মাউসেল শহরের পাদ্রী বড় প্রতারক। এইটা সালমান ফার্সি বুঝে ফেলেছে কেমন করে। সেই পাদ্রী যেখানে উপাসনা করে তার নিচে একটা গুপ্তধন করে দিয়েছে, গুপ্তধন সেখানে রেখে দেয় সম্পদ গলা, আর মুরিদদেরকে খাওয়ায় না, অল্প অল্প কিছু খাওয়ায়। এই পাদ্রী যখন মারা যাচ্ছে, তখন মরার সময় বিভিন্ন দেশের পাদ্রীরা এসেছে। দেখবেন যখন কোনো হকপন্থী কোনো আলেম মারা যায়, ওই আলেমের জানাজায় দেখবেন অধিকাংশ লোকই আলেম। কথা কর না কেন? যদি দেখবেন মুসালা মারা যায়, মুসালা থাকলে রাগ করে না, জেনেবার দেখবেন যে দাড়ি নাই, ক্লিন শেভ, বড় বড় নেতা, দেখবেন তার জানাজাতে আলেমের সংখ্যা কম। আমি কয়েকদিন আগে একটা জানাজায় গেলাম, সত্য কথা বলে দিই। একজন বাবা নিথর দেহে পড়ে রয়েছে, ওসিয়ত করেছে ওই মাজারুল হুজুর যেন আমার জানাজার নামাজটা পড়াই।
আমি জানাজার নামাজ পড়ানোর জন্য গেলাম, সন্তান তার আমাকে জিজ্ঞেস করছে, হুজুর নামাজ পড়বেন কি করে? যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেজদা দেবেন কেমন করে? আপনারা বলেন জানাজা নামাজের সেজদা আছে নাকি? ওই যে এক নেতা বলেছিল না ঈদের নামাজে, কি বলেছিল? ঈদের নামাজকে জানাজা নামাজ না, এরকম আছে না? আর ভাইরা আমি বললাম, প্রিয় ভাইরা, আর কলেজার টুকরো ভাইরা, দুঃখ করেন না। এটা হলো ব্যর্থ পিতার লাশ, যে সন্তানকে পারিবারিক শিক্ষাটা পর্যন্ত দেয় নাই, যে তার বাবার লাশ পড়ে রয়েছে, শেষ বিদায়ের জানাজার নামাজটা সেজদা লাগে না সেটাও জানে না। আমার ভাইরা, কয়দিন আগে ইনামুল হক শাফি, আপনাদের আগেকার বক্তা নাসির ইকবাল বিন শাফি, নাসির ইকবালের বাপ যখন মারা গেল, আমরা মাজলিসুল মুফাসসির থেকে সকল হাজার বক্তা সেখানে গেলাম। দেখলাম যে আপনার লাইনে সব দাঁড়িয়ে আছে, খালি টুপি আর দাঁড়িয়ে খালি বক্তা, ভাইরাল সব বক্তা। আমরা লক্ষ্য করে তাকে দেখছি কয়দিন আগে, এই যে 5ই আগস্টের আগে বাংলার একজন নক্ষত্র, যাকে পৃথিবীর মানুষেরা কোরআনের পাখি নামেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির নাম কি? সবাই বলছেন না যে আল্লামা দেলার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ। গোলাপ একটা পুষ্পটিত গোলাপ। বাংলাদেশে অসংখ্য বক্তা আছে, তারা বলে এক সাইদি মরে গেছে, কি হয়েছে? 1000 সাইদি আজকে ঘরে ঘরে। আমি বলি বেটা, কথাটা তোমার মিথ্যা কথা। যে এই সাইদি চলে গেছে, এই সাইদি জীবনেও আর কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের আল্লামা সাইদির জানাজাতে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিড় দেখেছি, কোটি কোটি মানুষের সম্ভাবনা ছিল, কিন্তু জালেম অত্যাচারীরা এই জানাজা পর্যন্ত করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? লাশ নিয়ে তাদের ভয় ছিল। কথা বলেন ঠিক কিনা? সবাই কথা বলছে, ফেলেছে। আর জানাজায় গেলেন হাজার হাজার আলেম মানুষ, কারণ আলেমরা মরে গেলে আলেমদের পিছনে কারা থাকে? আলেমরা দেখবেন হাজার হাজার মানুষ থাকে। আমার বাপজানেরা, এই মাউসুল শহরের একজন পাদ্রী ছিল মুনাফিক, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন অসংখ্য পাদ্রী দেশ থেকে বিদেশ থেকে আসছে। হযরত সালমান ফারসির সামনে দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, এ দেশের পাদ্রীরা, তুমি যে পাদ্রীর জানাজাতে এসেছো, এই পাদ্রী কিন্তু ভালো মানুষ না, প্রতারক। কি বললেন? প্রতারক মানুষ। পাদ্রীরা সবাই বলেন, কিভাবে তুমি বিশ্বাস জানো যেটা প্রতারক? আল্লাহ নবীর সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমি জানি এই লোকটি প্রতারক। কারণ হলো, এই লোকটা যদি সাক্ষ্য নিতে চান তাহলে আপনারা আমার সাথে আসেন। হযরত সালমান ফারসি নিয়ে গেলেন যেখানে সে বসে থাকে, তার নিচে গুপ্তধন রেখে দিয়েছে, জনগণকে দেয় না, সে নিজে পেট পূজারি করে, মানুষকে ফাঁকি দেয়। এ হলো প্রতারক। প্রতারকের জানাজা কোন পাদ্রী পড়াতে পারবে না। এই তেজ দেখে ওই সমাজের পাদ্রীরা বললেন, এই ছেলের, এই বালকটা তো সত্য কথা বলেছে। তারা জানাজা নামাজ না পড়ে সবাই চলে গেলেন। হযরত সালমান ফারসি বলছেন, ওগো পাদ্রী ভাইরা, আপনারা আমাকে নিয়ে যান, আমি সঠিক ধর্মের উপরে আমি প্রতিষ্ঠিত থাকতে চাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। এবার নাসিবাই তাকে নিয়ে চলে আসলেন। কোথায়? নাসিবা। মাউসিল থেকে নাসিবা শহর 750 মাইলের দূর রাস্তা। সেখানে নাসিবার পাদ্রীর কাছে থাকতে শুরু করলেন। দিন যায়, মাস যায়, বছর গনিয়ে যায়। নাসিবার পাদ্রী এক সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এরপরে নাসিবার পাদ্রী তিনি বললেন, ও নাসিবার পাদ্রী, তুমি তো এখন মরে যাবা, তাহলে আমি কার কাছে থাকবো? নাসিবার পাদ্রী বললেন, এখন তুমি চলে যাও আম্বুরিয়ায়। আম্বুরিয়ার একজন পাদ্রী আছে, একজন সুনামধন্য আলেম মানুষ, তিনি একজন ভালো পাদ্রী, ঈসাই ধর্মের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, আসলেই সত্য ধর্মের উপরে তিনি ছিলেন। আম্বুরিয়ায় চলে গেলেন। যাওয়ার পর তাকে বললেন, আপনার কাছে প্রেরণ করার জন্য নাসিবাই এক পাদ্রী আমাকে পাঠিয়েছেন। তিনি থাকতে দিলেন, জায়গা দিলেন, নামাজ পড়লেন, সব ইবাদত বন্দী করলেন। তার ইবাদতটা খুব ভালো ছিল। খ্রিস্টান ধর্ম অনুযায়ী, ঈসাই ধর্মের অনুযায়ী তারা পাদ্রীর কাজ করতে, হঠাৎ করে ওই আম্বুরিয়ার প্রেসিডেন্ট মারা যাবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ভাইরে পাদ্রী সাহেব, এখন তো আপনি মারা যাবেন, এরপর আমি কোথায় যাব, কার কাছে যাব? আম্বুরিয়ার প্রেসিডেন্ট বললেন, সালমান রে, এবশ্য আমার মনে হয় না এখন ঈসাই ধর্মের উপরে আর কেউ প্রতিষ্ঠিত রয়েছে। তবে আমি তোমাকে একটা বার্তা দিয়ে যাই, আর কোন ধর্মের উপরে, ঈসাই ধর্মের সঠিক পাদ্রী আর
খুঁজে তুমি পাবা না রে সালমান। আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাই, সেই সুসংবাদটা হলো অল্প দিনের মধ্যে আহম্মদ নামের একজন মানুষ, যার নাম হবে মুহাম্মদ, যার জন্ম হবে হলো বাক্কাতে, বাক্কার লোকেরা তাড়িয়ে দেবে, দূর দূর করে বাক্কা থেকে পলায়ন করবে ইয়াসরিবে, খেজুর গাছের বাগান, সেখানে পালিয়ে যাবে। বাক্কার আগের নাম ছিল মক্কা, মক্কার আগের নাম ছিল বাক্কা, ইয়াসরিব মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। আমার প্রিয় ভাইরা, তিনি বললেন, আম্বুরে আর পাদ্রী বললেন যে এই লোকটাকে চিনার তোমাদের তিনটা আলামত আছে। কয়টা? পিছনে কথা বলেন, কয়টা? এক নাম্বার আলামত হলো এই লোকটিকে যখন তুমি দেখবা, এই লোকটা সদগার মাল খায় না। কিসের মাল? আর আমাদের হুজুরদের দিলে আমরা ছাড়ি না, কথা কর না, সদগার মাল খাওয়া যাবে। এই দেখ হুজুর, আমি একদিন বলছিলাম যে আমরা অনেক বক্তারা বলেন এটা, যে এটা হলো জান্নাতের প্যান্ডেল, এখানে যারা আসবে জান্নাতে ঢুকবে। আমি একদিন বলছি যে এখানে আসতে তো হুজুররা তো 40,000 নিচে জান্নাতে ঢুকতে চায় না, হ্যাঁ, ডিল করে সারা ঢুকতে চায়। দেখবে যে ভাইরাল, যে সমস্ত ভাইরাল মানে ভাইরাস, ভাইরাল যারা তারাই কি ভাইরাস। কারণ কারণ চোর জানে চোরের খবর, আলেমরা জানে আলেমের খবর। আমরা যারা বিভিন্ন বক্তাদের দাওয়াত দিই, অধিকাংশ ভাইরাসের রোগে আক্রান্ত, ছত্রাক। এই জান্নাতে ঢুকতে তাকে 40,000 নিচে নিয়ে আসা যায় না, ঠিক কিনা? আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, একে হাদিসে কুদসি বলা হয়েছে। কল আল্লাহ তাআলা, কুল মা আসলুকুম আজরি ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। নবী, দিন প্রচার করার বিনিময়ে যারা পারিশ্রমিক চায় তারা আমার অন্তর্ভুক্ত নয়। সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, যারা উজরত গ্রহণ করে, উজরত গ্রহণ করা হারাম, আর হাদিয়া গ্রহণ করা কি জায়েজ। আর হযরত সালমানকে বললেন, এই সালমান, এই লোকটি সদগার কোনো মাল খাবে না, তুমি তাকে সদগার মাল দিতে চাবা, কিন্তু সে সদগার মাল নেবে না। 2 নম্বর আলামত হলো এই লোকটিকে তুমি হাদিয়া তোহফা দিবা, হাদিয়া তোহফা নেবে। 3 নম্বর আলামত হলো তার যে ঘাড়ের উপরে নবুয়তের সিল মেরে দিয়েছেন খাতামান নবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এরপরে এই কথা বলে তিনি মরে গেলেন। এরপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই লোকটির সন্ধানে, তিনি কে কোথায় পাওয়া যাবে? বাক্কায়। তিনি বাক্কা থেকে মদিনার লোকেরা, মক্কার লোকেরা তাড়িয়ে দেবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আনফাল আয়াত নাম্বার 30, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে জিবরাইল এসে বললেন, ওই কাফের বেঈমানেরা দারওয়ান নাদওয়ান বৈঠকে তারা চক্রান্ত করলো, ওরা পরিকল্পনা করলো রাসূলকে হত্যা করার জন্য, আরেকটা পরিকল্পনা করলো রাসূলকে গুম করার জন্য, আরেকটা পরিকল্পনা করলো রাসূলকে তারা দেশ থেকে তাড়িয়ে দেবে। ওরা দেশ থেকে তাড়িয়ে দেবে। ওই মক্কার মানুষেরা চিনল না, মদিনার মানুষেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকলো। কোন আল্লাহু আকবার। আমাদের কোরআনের পাখিকে বাংলার মানুষেরা চিনতে পারলো না, কিন্তু বহির্বিশ্বের লোকেরা বলেছিল, এই বাংলাদেশের সরকার, একে তোমরা ছেড়ে দাও, আমরা রাজকীয়ভাবে তাকে সম্মান দেব। কোন সুবহানাল্লাহ। মক্কার বুকে, মক্কাতে অর্থাৎ কাবা ঘরের মধ্যে ঢোকার অনুমতি কোনো পৃথিবীর কোন মানুষের নাই, আমাদের কোরআনের পাখির জন্য কোনো অনুমতি লাগতো না। কোন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? দুনিয়ার মানুষেরা, আমি লক্ষ্য করে তাকে দেখতেছি, বাংলার ভাগ্য আকাশে উত্তল গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি, যদি মোকাবেলা করতে না পারো সক্ষম ভাবে, এমন এক গাঢ় কালো অমাবস্যার রাত আসবে, যার শুভে সাদিক হওয়া অসম্ভব ব্যাপার। তোমরা কি বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকবা? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইমানের পথ হলো রক্ত পিচ্ছিল, দুর্গম, বন্দর, কণ্টকাকীর্ণময়। ইমানের পথ হলো বাধার বিন্দু জলে ভরা।
এরপর ইমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মুমিন, প্রতিটি মুসলমান ইমানের রক্ত বিচ্ছিল বাদে দুঃসাহস অভিযাত্রী হিসেবে হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে কদম কদম সামনের দিকে পথ চলবে। ইমানদার আল্লাহকে ছাড়া বেঈমান মানুষকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে থাকতে জানতো। সূর্য যদি উঠে থাকে বিজয় আমাদের নিশ্চিত। আয়েবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াকের খালের সাথে নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব ঘোরার দিন দেখা শেষ। আগামীতে টুপিয়ালা আর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক আর মুরতাদদের জন্য 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? এদেশের লক্ষ্য করি যুবকেরা রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলায় বন্ধুদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দেয়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর কোরআনের দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত গোটা বিস্তীর্ণ জমিন শাহাদাতের রক্ত পড়েছে। আকাশ থেকে যখন বৃষ্টি হয় সেই জমির ফসলের জন্য এক উর্বর ভূমিতে পরিণত হয়। যে জমিনে শহীদের রক্ত ঝরেছে এই জমিন ছেড়ে দেওয়া যাবে না। ইসলামী আন্দোলনের জন্য ওয়াকফ করে দেবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি আর প্রতিটি মাটি আল্লাহর কোরআনের দুর্জয় ঘাটিতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? যদি জীবন দিতে হয় রাজি আছেন তো? এই এলাকাবাসী মুসলমান, বদরুদ, খন্দক, তাবুকের ডাক আসবে। মর্দা মুজাহিদেরা মাথায় কাফনের কাপড় বেড়ে আল্লাহর জন্য জীবন দিতে কার রাজি আছেন? দুটি আব্দুল্লাহকে দেখা। আর ভারত মক্কার লোকেরা তাড়িয়ে দেওয়ার জন্য উপক্রম করলো, আর মদিনার লোকেরা বুক পথে থাকলো। আসো মদিনার লোকেদের ছেড়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেশ থেকে মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করতেছিলেন, প্রিয় ভাইরা, বিশাল বড় ইতিহাস, আমি ওদিকে যাব না, কারণ আমার আলোচনার মধ্যে যেতে হবে। আমার আব্বা জানেরা গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ নবী আমার মক্কার দিকে একবার তাকায়, একবার মদিনার দিকে তাকায়। তার কারণ হলো মদিনা মক্কার লোকেরা আল্লাহ রসুলকে রাখলেন না, ভালোবাসলেন না। ওই মক্কার লোকের রসুলকে বলেছিল আলামিন। কি বলেছিল? আলামিন। আলামিন মানে বিশ্বাসী, আর সাদিক মানে সত্যবাদী। আর সাদিক উপাধি দিয়েছিল। ওই লোকেরা আবার রসুলকে মারার জন্য হাতিয়ার তুলে রেখেছিল। ওরা মানুষ রূপী একটা জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার এই নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পর 10,000 সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কা বিজয় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়ার নবী আমার এসে মক্কা বিজয়ের সময় তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, 5ই আগস্টের আগে তোমরা যা করেছো সবাইকে ক্ষমা করলাম। আমাদের যে ভাইদেরকে হত্যা করে ফেলেছো তারা তো উঠে আসবে না। আবার তোমাদের যদি আমরা মেরে ফেলি তাহলে তো আমরা অপরাধী হয়ে যাব। আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। প্রিয় মুসলমান ভাইয়ের আমার মেহেরপুরের জেলার আমার তারিক ভাইকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছে। বাবা জানাজাতে এসে বললেন সবাইকে ক্ষমা করে দিলাম। এর নাম হলো দয়া। এর নাম কি? আমার ভাইয়ার, আমার কলিজার টুকরো দিন ইমানদার ভাইয়ারা, একটা চিঠি আসছে। মেয়েদের প্যান্ডেলে কোনো জায়গা হয় না। আমি প্রত্যেকটা মাহফিলে দেখি মেয়েদেরকে জায়গা দেওয়া যায় না, যে মেয়েরা এত পরিমাণ মেয়ে দেখি আমি, এত পরিমাণ বাংলাদেশে মেয়ে, কিন্তু রসুলের হাদিসের সাথে মেলে না। রসুল এসে বলছে জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী। তাহলে এত মানুষ শুনে যদি জাহান্নামে অধিকাংশ নারী হয়। যাই হোক, মাকে খাটো করব না। ও গো আমার মা বোনেরা, একটু আগে আগে বসেন। আপনারাও যারা সামনে পিছনে যেদিকে ঘোরাফেরা করছেন একটু আগে আগে আসেন, কাঠছাড়ায় বসেন। মাঝখানে ফাঁকা রাখতে হয়। কি করতে হয়? 3 জায়গায় ফাঁক রাখতে হয়। কয় জায়গায় বাবজিরা? সবাই কথা বলেন, কয় জায়গায়? 1 নাম্বার হলো স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি,
এ করো কঠিন কারিগর মনরে, এ বড় কঠিন কারিগর। যদি ফাঁক রাখেন, শয়তান এসে টাচ করে বলবে যে তোর স্ত্রীর ভাল্লা। দেখবেন ন্যাপের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে দেখবেন স্ত্রী এক জায়গায় চ্যাট করে, এইদিকে এদিকে মুখ করে, স্বামী আবার এদিকে মুখ করে আর এক জায়গায় চ্যাট করে, দুজনায় পরীক্ষা করে। নাউজুবিল্লাহ। আসেন এরকম কম্বলের মধ্যে ঢুকে এরকম করে শাটার টেপে, এটা তো শাটার মোবাইল না, এটা শাটার মোবাইল, এরকম করে মেসেজ করছে ও প্রিয়া এভাবে লিখে দেয়, একবার জাল্লা মাল্লা ভেঙে একবার ওই নারীর কাছে অথবা ছেলের কাছে মোবাইলের মধ্যে ঢুকে পড়ে। ও আর বলছে জান তুমি কি করতেছো, উনি আর বলছে জান ঘুম আসে না, ঘুমানোর চিন্তা করতেছে। এই যে শাটারে মোবাইলের কারণে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণে আজ অসংখ্য অপকর্ম হচ্ছে। রাতের আধারে নাপের কম্বলের মধ্যে লুলুঙ্গ ছবি দেখে যুবকেরা তাদের যৌবন হারিয়ে ফেলতেছে। এই মোবাইলের কারণে আজকে পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে। স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী বিদেশ যাপন করতেছে, অথচ স্ত্রী একজন দাইসের ভূমিকা পালন করে স্বামীকে ফাঁকি দিয়ে সে পরকীয়া প্রেম করছে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় নাই, আমার ওই এলাকার কথা বলছে। এলাকায় আছে কি কব দুঃখের কথা কইতে গেলে পাই ব্যথা, হাইরে যুগের হাল পেশান দেখলে ঘুরে যায় ব্যথা। 50-এর পাকা বুড়ি তিনাদের চুড়া চুড়ি কি ঢঙের সাজন সাজছে, আবার বললে পর বলবে হুজুর। হাতে বালা কানে দুল সোনার সেন গলাতে, ছেলে না মেয়ে দেখি পারি না মেলাতে। মেটিকায় হ্যাটিকে মারা, মেটিকায় হ্যাটিকে মারা, গাদাতার ডাল খায়া স্কিন প্যান্ট পয়রা কেমনে হাঁটছে, আবার বললে পর বলবে হুজুর। জরিনা এখন কলেজে পড়ে, মডার্ন মেয়ে। জরিনা নামে কেউ থাকলে রাগ করে না বা ও আমার বোনেরা, জরিনা নামে কোন মেয়ে থাকলে যেন রাগ করে না। জরিনা এখন কলেজে পড়ে, মডার্ন মেয়ে ভাই, বেছে বেছে খুঁজে নিবে নিজেরই জামাই। বদরের মা কান্দা বলে হইল বড় লস, আমার স্বামী হয়তো যদি মস্ত বড় বস। ড্যাডি মাইয়াদের কথা কি আর বলবো রে ভাই, চুলগুলো কাটিতে বিউটি পার্লারে যায়। আছে না রে? আপনাদের স্ত্রীরা আপনাদের বোনেরা যায় না, অন্য এলাকা যায়, ঠিকই যায়, আপনারা বলতে পারছেন না, তাই লেগে যাচ্ছে গায়ে। তাই আর হারাসান ইমানি খুরাক দেওয়ার জন্য হাসির সল্লাপ মা বোনরা চেপে চেপে বসেন, সবাইকে জায়গা করে দেন। 2 নাম্বার বসা ফাঁক রাখা যায় না, সেটা হলো প্যান্ডেলের মধ্যে বসার জায়গায়। আর 3 নাম্বারটা হলো নামাজের মাঝে ফাঁক রাখা যায় না। দেখবেন নামাজ পড়ে এইখানে একজন এইখানে একজন দাঁড়ায়, মাঝখানে শয়তান বলে কি পড়ছি, ওই ওই যে তোর যে দোকান আছে না, দোকানের হিসাব কর। এ নামাজ পড়া দোকানে দোকান হিসাব কর। ওই যে কয়েকদিন আগে হুজুর নামাজ ভুল করে 3 রাকাত পড়েছে। কয় রাকাত? বাপরা রাগ করছেন সবাই? 3 রাকাত নামাজ পড়েছে। তে একজন বলছে হুজুর নামাজ ভুল হইল না। তে বলছে নামাজ ভুল নাকি, তোমরাই ভালো জানো, তোমরা তো লোকমা দিবা। তো বলছে না, নামাজ মনে 4 হয়েছে, কে বলছে 3 হয়েছে। একজনের পেছ থেকে দাঁড়িয়ে বলছে হুজুর নামাজ 3 রাকাতই হয়েছে। বলে কেমন? বলে প্রতিদিন আমি আসরে যে নামাজটা পড়ি, এই আমার আসর নামাজ 4 রাকাত, আর 4টা দোকান। 1 রাকাতে 1 দোকান হিসাব শেষ, আর 1 রাকাতে আর 1 দোকান হিসাব শেষ, আর 1 রাকাতে আর 1 দোকান হিসাব শেষ। কিন্তু দোকান হিসাব আমার একটা বাকি আছে, তার মানে নামাজ 1 রাকাত বাকি আছে। এরকম নামাজে আছে না? আমরা কি পড়ি আমরা তাও জানেনি। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামাদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন বান্দা আমার গুণ বর্ণনা করলো। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজজাদানি আব্দি, বান্দা আমার গৌরব বর্ণনা করলো। আমরা বলি ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া বলতে থাকি। আল্লাহ বলেন বান্দার আমার মাঝে নামাজ আদাদি। আদাদি মানে জানেন কি? প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা। প্রথম 3 আয়াত কি? প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? মালিক আর রহমানির রহিম, তিনি অতিশয় দয়ালু, রহমান আর রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এরপরে বলছে কি? ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কেউ সাহায্য দিতে পারে না। এই মূর্খ, এই লাদান, এই মখা, এই কথা বলে আবার পীরের কাছে সন্তান চাই। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে মখা আমার ভাইরা। তারপরে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পৃথিবীতে রাস্তা হলো একটা, সিরাতাল মুস্তাকিম। রাসূল আমার বুখারীর ইবারত টেনেছেন, বিশাল একটা রাস্তা টানলেন আর আঁকাবাঁকা অনেকগুলো রাস্তা দিলেন, বললেন এই রাস্তাটা হলো আমার
এরা জান্নাতি রাস্তা, বাদ বাকি যে রাস্তা গেল সব হলো শয়তানের। এরপরে বলি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আল্লাহ ওই পথে তুমি দিও না যেই পথে মানুষ পথভ্রষ্ট হয়েছে, নিয়ামত তার পথ তুমি আমার দান করো। আমরা নামাজের মধ্যে ফাঁক ফাঁকে দাঁড়াই, আমরা গুরমোনাতে কি করব? আর হারাসান মন দিতে হবে, গভীর মন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে মদিনাত মক্কা থেকে তাড়িয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কুবা নামক জায়গায় দাঁড়ালেন, উঠলেন কোথায়? মাঝখানে অনেক কথা আছে, বলবো না কারণ সময় পাবো না। কুবা নামক জায়গায় উঠলেন। কোন বর্ণনা রয়েছে আল্লাহ নবী আমার আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠলেন। একজন গরিব মানুষ, আবু আইয়ুব আনসারী একজন গরিব মানুষ ছিলেন। এত গরিব ছিলেন তার পোশাকটা পর্যন্ত ছিল না, তার একটা মাত্র পোশাক ছিল। ওই পোশাকটা না থাকার কারণে স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আসতো। বিশাল বুক পর্যন্ত গর্ত করেছেন। কোন বর্ণনা রয়েছে আবু আইয়ুব আনসারী মাথা পর্যন্ত গর্ত করেছে, নামাজ ত্যাগ করে না। আবু আইয়ুব আনসারী নামাজের জন্য যখন চলে যায়, স্ত্রীকে উলঙ্গ করে ওই গর্তের মধ্যে রেখে আসে। এরপর নামাজ পড়ে আসে। আবার নামাজ শেষ যখন হয়ে যায়, আবু আইয়ুব আনসারী গর্তের মধ্যে ঢোকে। এবার স্ত্রীকে উপরে তোলে, এরপরে সেও সালাত আদায় করে। এভাবে করে দিনুপাত করতে শুরু করে। এইরকম একজন অসহায় সাহাবা আমার, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবী আমার সেখানে উঠলেন। ওদিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিক্রি হচ্ছেন। তিনি কে বলেছিলেন তিনটা কথা। এক নাম্বার, নবীকে তুমি খুঁজে পাবা, ওই নবী সদকার মাল খাবেন না। 2 নম্বর, নবী আমার হাদিয়া তোহফা নেবেন। 3 নাম্বারটা, নবী আমার আল্লাহর নবী আমার তাকে মোহরে সিল তুমি দেখতে পাবা। এটা হলো খাতামান নবিয়্যিন, শেষ নবী। এই সিল মেরে দিয়ে আল্লাহ পাক বুঝেছেন এই দুনিয়াতে কোনো নবী আসবে না। যারা নবী বলে দাবি করবে এরা হলো ভণ্ড। এরা কি? এরা ভণ্ড। মুসাইলামাতুল কাজ্জাব একজন নবী বলে দাবি করেছিল, কিন্তু এ হলো একজন ভণ্ড মানুষ। তার যে আল্লাহ রসুলের সিফাত হলো নবীরা যেখানে মৃত্যুবরণ করবে সেখানে তার জানাজা হবে। এই লোকটি মৃত্যুবরণ করেছিল, যে ভণ্ড নবী দাবি করেছিল, মৃত্যুবরণ করেছিল পায়খানার মধ্যে। তাহলে তার জানাজা কোথায় হবে? তার কবর কোথায় হবে? আমার ভাইরা আমার, তার হাদিস অনুযায়ী তার কবর হবে পায়খানা। আমার প্রিয় ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম হয়ে বিক্রি হয়ে গেলেন একজন ইহুদির ভাইপোর কাছে। ইহুদির ভাইপোর কাছে গোলাম হয়ে বিক্রি করতেছেন, কারণ যারা গোলাম তারা জানেন কত কষ্ট। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খেজুরের গাছে তিনি খেজুর ছাঁটাই করতেছেন, গাছের পাতাগুলো ছাঁটাই করতেছেন হযরতে সালমান। হঠাৎ করে ওই ভাইপো এসে তার মনিবকে বলতেছে, এ চাচা, তুমি কি শুনেছো নাকি মক্কা থেকে একজন লোক পালিয়ে এসেছে? ওই লোকটির নাম হলো মুহাম্মদ, ওই লোকটির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই লোকটি মক্কার লোকের তাড়িয়ে দিয়ে আজকে মদিনায় চলে এসেছে। লোকটি নবী বলে দাবি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসে মদিনাতুল মুনাওয়ারাতে এসে উঠেছেন। এই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছে? খেজুর গাছে। কোথায়? খেজুর গাছে তিনি বর্ণনাকারী বলতেছেন খেজুর গাছে গাছ ধরতেছে। হঠাৎ করে ভাইপো যখন এটা বলেছে, হযরত সালমান বলতেছেন, আমার মনে হলো যেন আমার হাত পাগুলো কাঁপতেছে, কারণ ওই নবীকে তো আমি খুঁজতেছি সুদীর্ঘ 150 বছর পর্যন্ত তাকে আমি খুঁজতেছি। আল্লাহর নবীর সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার হাত পাগুলো যেন কাঁপতেছিল, মনে হলো যেন যে দুধ যে এইটা নিয়ে এসেছে বাট্টাটা বাহন করে, আমার মনে হলো যেন সে গাছের নিচে দাঁড়িয়ে আছে, তার গায়ের উপর আমি পড়ে যাই। আমি আস্তে করে দ্রুত করে আমি নেমে আসলাম। নামার পর আমি জিজ্ঞেস করলাম, ওগো ইহুদির ভাইপো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এসেছে? কি যেন একটা নাম বললা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সাহাবা হযরত সালমান 150 বছরের বয়সী সালমানকে একটা সবাঘাত পরে তার গালের উপর একটা চড় মেরে দিয়েছে। হযরত সালমান বুকে ব্যথা নিয়ে বলতেছেন, আল্লাহ, ধনির গোলাম ছিলাম, ধনির দুলাল ছিলাম, আল্লাহ তোমার সঠিক ধর্ম পাওয়ার জন্য আমি আজকে গোলাম হয়ে গেছি, আমাকে আজকে গোলামে কাজতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত
সালমান সব বুকের ব্যথা বুকের মধ্যে চাপা দিয়ে দিলেন, বললেন না, কোনো কথা বললেন না। কারণ যদি বলে দেয়, আবার যদি ট্রান্সফার করে দেয়, তাহলে তো মোহাম্মদের সাক্ষাৎকার হবে না। সালমান বুকের ব্যথা বুকেই দমন করলেন। আমার মায়েরা, আমার বাবারা, দেখবেন কিছু কিছু মা আছে সন্তানের অভাব পূরণ করে দেয়। মা ঈদের দিন কিছু নেয় না, রোজার মধ্যে ঈদের মধ্যে কিছু নেয় না। মা বুঝাই, সন্তান তোরা নিলি আমার নেওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এরকম আছে না নাই? আমার ভাইরা, লক্ষ্য করে তাকিয়ে দেখবেন রাতে কত রকমের খাবার থাকবে। 4টা 3টা ডিম রান্না করেছেন, 2 সন্তানকে দিয়ে দেয় 2টা, প্রিয়তমার স্বামীকে দিয়ে দেয় 1টা, দিয়ে ওই মাটা শুধুমাত্র শুধু তরকারি অল্প কিছু দিয়ে খাবার খায়। সন্তানকে বুঝাই, ঘুম পাড়ায় দেয়, বাবা তোরা খাইলি আমার পেটটা ভরিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই জনম দুঃখিনী মা যাদের চলে গেছে, এই দুনিয়ার মানুষেরা, এই মাকে যারা হারিয়ে ফেলেছো, পৃথিবীর সমস্ত মতো তোমরা হারিয়ে ফেলেছো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার হযরত সালমান ফার্সি পরিচয় দিলেন না, না পরিচয় দিয়ে মার খেয়ে তিনি চপাঘাটটা খেয়ে চোখ থেকে গড় গড় গুলো পানি বের করে দিলেন। রাত যখন হয়ে গেল, কিছু খেজুর নিয়ে দূর, বহু দূর, 3 মাইল দূরে ওইখানে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। হাদিয়া তোফা নিয়ে না, ওই দিন সদকার মাল নিয়ে যাচ্ছেন। সদকার মাল পুটলা করে বোঝা নিয়ে আল্লাহ নবীর কাছে যাচ্ছেন। হজরতে সিদ্দিক আকবর, হজরতে আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলছে, ভাই গো, তুমি কি? আমি জানি না, আমার নাম হলো সালমান, এখানে নাকি নবী এসেছে, আমি নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। দেখবেন অনেক সময় বক্তা যখন আসে, কিছু মানুষ সাক্ষাতে আসে, কিছু কিছু বক্তা খারাপ ব্যবহার করে, দেখা করে না, না দেখা করে বলে যে আমার খুব ঘুম আসতে, ঘুমাবে, দেখা করে খারাপ ব্যবহার করে। এরকম খাবার ব্যবহার করার দরকার নাই। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর আদর্শ ছিল, আখলাক ছিল, বিনয়ী মানুষ। বললেন, সালমান কি কারণে এসেছ? বলে, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। হযরত আবু বকর বললেন, ওই যে উপর তলায় আল্লাহ নবীজি আছেন। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ি হলো 2 তালা। কয় তালা? 2 তালা। উপর তলায় রসুলকে রেখেছে। কারণ হলো আবু আইয়ুব আনসারী 2 তলা রাখার কারণ হলো, হাদিসের মধ্যে আসছে, আমরা যদি উপরের দিকে থাকি আর রসুল যদি নিচে থাকে, আমরা উপরে হাঁটাহাঁটি করবো, রসুলের উপরে আদবের বরখিলাপ। দেখেন প্রিয় ভাইরা, গরিব হলে কি হবে? তার মনটা ছিল অনেক বড়, শক্ত এবং উদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আমার উপর তলায় হযরত সালমান এই সাদগার মালটা নিয়ে রসুলের কাছে গেলেন। আসসালামু আলাইকুম সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি এই মালটা আপনাকে দিতে। ইয়া রাসূলুল্লাহ। রসুল বললেন, কিসের মাল? তিনি বললেন, সদকার মাল রসুল, আপনি খান আর আপনি সাথীদেরকে বন্টন করে দেন। আল্লাহর নবী বললেন, হে হযরত আবু বকর, এই যে মালটা নাও, শত সহস্র সাহাবীদেরকে বন্টন করে দাও। হযরত সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ই আল্লাহর নবী, এই মালটা শুধু আপনি খান, খাইলে আমি খুশি হয়ে যাব। আল্লাহর নবী আমার সালমানকে বলতেছেন, হে সালমান, এই মালটা আমার জন্য না, আমি এটা খেতে পারবো না। আল্লাহর নবীর সাহাবা হযরত সালমান বুঝে ফেলেছে, প্রথম নাম্বারটা বুঝে ফেলেছে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার এই দিন হযরত সালমান বুঝে ফেলেছে, 1 নাম্বারটা পেয়ে গেছেন। এরপর আবার চলে গেছেন, দিন রাত বেশি চলে গেল, হাঁটতে হাঁটতে 3.5 মাইলের রাস্তা। এরপর কয়দিন আবার খেজুর সংগ্রহ করলো। খেজুর সংগ্রহ করে কিছুদিন পর আবার তিনি চলে আসলেন হযরত সালমান। এসে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি গত সেই দিন আপনি সদকার মাল খান নাই, এবার আমি কষ্ট করে আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি গ্রহণ করেন, আপনি খান, আপনার সাথীদেরকে বন্টন করে দেন। আল্লাহর নবী আমার নিজে খাইলেন আর হযরত সালমানের মুখে তুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ বাড়ির কেউ যদি কোনো জায়গায় বেড়াতে যান, মেজবান আর মেহমানের সম্পর্ক হবে ভালো। দেখবেন যে মেহমান খাইতে শুরু করেছে, কিন্তু মেহমানের যার বাড়িতে গিয়ে তাকে ডাকে খায় না। আল্লাহ রাসূলের সুন্নাত হলো যে তুমি যখন মেহমান হয়ে কারো বাড়িতে যাবা, তুমি তো খাবা, ওই বাড়ির কাউকে নিয়ে সাথে করে খাবা। এটা রাসূলের সুন্নাত। কোন সুবহানাল্লাহ। এগুলো জীবন্ত সুন্নাত। রাসূল মরে গেছে কিন্তু সুন্নাত জীবিত আছে। এরকম করতে রাজি আছেন তো আপনারা সবাই? আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের ওয়াজ করতে পারবো না। আমার নবীর সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে খাইলেন, তার হৃদয়টা প্রশস্ত হয়ে গেলেন। এরপরে হযরত সালমান
ওই এলাকায় আর গেলেন না, সেখানে নাথি মেরে দিয়ে চলে আসলেন, তোর ওই এলাকায় আমি আর যাব না। যেই নবীর সান্নিধ্য পাওয়ার জন্য আমি প্রায় 100টা বছর পর্যন্ত এই রাসূলের আগমন শোনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আল্লাহ নবীর সাহাবা হযরত সালমান রাসূলকে বৃত্তান্ত কথাগুলো সব খুলে খুলে বললেন। রাসূল হযরত সালমানকে বললেন, সালমান রে, ঈমান কিন্তু সহজ জিনিস না, ঈমান কিন্তু খুব কঠিন জিনিস। ঈমান হলো একটা বারদের মতো। বারদ কি হয়, যখন আগুনের কাছে নিয়ে যাবেন ধপ করে জ্বলে আসবেন, তেমনটি করেন ঈমান থেকে ডুবো ডুবো। এই ঈমানকে যখন কোনো মানুষ যদি আঘাত করে তার ঈমানটা ফুলকির মতো বের হয়ে চলে যায়। যেমনটি করে মৌমাছির যে মৌচাক আছে, আপনি যদি দেখবেন মৌচাক আছে, নিচ দিয়ে হেঁটে চলে যাবেন, আপনাকে কামড়াবেন, আপনাকে ধরবেও না। যদি বাবা আস্তে আস্তে করে যদি বলেন আস্তে করে ঢালটা মেরে দেন, ও আপনাকে কি দুলা হয় বলে ছেড়ে দেবে? কথা কন না কে? আপনি আঘাত করেছেন, পাল্টা আঘাত আপনাকে আসি পট্টাস করে ঢোকায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা ইমানদার মধ্যে মুজাহিদ, ইরে ইমানদার, ইমানকে দমন করার জন্য ওরা রাখতে চাই। কিন্তু যদি ইমানের উপরে পুস্ফটিত করে কোন বাতিল স্বৈরাচার কোন মানুষ যদি কাউকে দমন করতে চায়, তার ইমানটা বারদের মতো সে জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? হযরত নবীর সাহাবা হযরত সালমান তিনি বললেন, আমি আর যাব না, এই নবীর সাথে আমার জীবনটা অতিবাহিত করতে চাই, আমি এই নবীর সহচর্য থেকে আমার জীবনটা অতিবাহিত করতে চাই। আল্লাহর নবীর সাহাবা হযরত সালমান একদিন গারকাদের জায়গায়, নবী আমার গারকাদের একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজা দেওয়ার জন্য নবী গেছে। নবীর গায়ে চাদর আছে, কি আছে? নবীর গায়ে চাদর আছে। নবী গারকা দিয়ে একবার একজনের জানাজা দেওয়ার জন্য গেছেন। হযরতে সালমান ওই যে আপনার লাটিমের মতো করে ঘুরছে। কিসের মতো করে? লাটিম, মানে লাটিম যে ঘোরে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিঠ দেখার জন্য, আল্লাহ রাসূল যখন পিঠ এদিকে দেয় তখন সালমান পিছনে। এটা আজ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে মুখ দিয়ে কথা বলবেন সবাই, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বালাবেন। ঘরে জ্বলি তো এই কাজ হইল রে ভাই। আর কদিন ঘরে জ্বালাবেন? বাতি একটু জ্বালান। আচ্ছা ভাই, পায়খানা ফেরে না ট্যাপ থাকে না, বা যেখানে ট্যাপ থাকে, এই ট্যাপের যে আপনার কি বলে বড় রাখে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা কোথায় থাকে? নিচে থাকে না উপরে থাকে? আচ্ছা, ট্যাঙ্কিরে যদি নিচে রাখি পানি পাবেন? হ্যাঁ, যদি ট্যাঙ্কিরা যদি নিচে রাখা যায় তাহলে পানি আসবে না। ট্যাঙ্কি উপরে রাখলে কোথায় হবে? কি হবে? সব জায়গায় পানি পাবে। দেখবেন ট্যাঙ্কি যদি উপরে না রাখে, যদি নিচে রাখে, আর সব কিছু কমপ্লিট করার পর আপনি পানি যে সুইচ দিবেন, কিন্তু পানি বের হবে না। আমার ভাইরা, ঠিক তেমন করে ট্যাঙ্কি যদি উপরে না তোলা যায়, ঠিক তেমন করে সব জায়গায় পানি বিশ্রাম লাভ করবে না। আল্লাহর কোরআন যদি ঘরে জ্বালান তাহলে ঘরে জ্বলবে। আল্লাহর কোরআন যদি সিংহাসনে অর্থাৎ মসনদে, আর যদি সংসদে আল্লাহর কোরআন চলে, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর কোরআনের সংসদ চলবে, সংসদ কোরআন দিয়ে চলবে। কারা কারা চান রামদেবপুরে লাগাবেছে মুসলমান? দুটি হাত তুলে লাগা দেখা দেয়। খারাপ লাগছে বাবাদের? খারাপ লাগছে? ইমানই খুরাক। কি খুরাক? আমাদের হচ্ছে ইমান হচ্ছে ব্যাটারির মতো। কিসের মতো? ব্যাটারি। দেখবেন মোবাইলে যখন দেখবেন যে চার্জ যখন ফুরে যায় তখন কি করা লাগে? ব্যাটারির চার্জ দেওয়া লাগে। ঠিক ইমানদাররা যখন কোরআন হাদিসের আলোচনা শুনবে তাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বুখারীর একটা হাদিস বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দিতেন। কি দিতেন? ফজর নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে দার্স দিতেন। দেখবেন ফজর আসরে ঘুরে দাঁড়ায় না? হাদিসের মধ্যে প্রত্যেক নামাজি ঘুরে দাঁড়ান রাসূল। ঠিক আছে? স্পেশাল হবে হানাফি মাযহাবে ফজরের আসরে ঘুরে। ঠিক আছে? এটা কেউ মতানো কেউ খারাপ মনে করেন, মুস্তাহাব একটা বিষয়। ঠিক আছে? সুন্নাত একটা বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দার্স দিতেন আর বলতেন, ইমানি খুরাক দিতেন। বলতেন, তোমরা জাহান্নামকে ভয় করো, সম্পদকে তোমরা নাথি মেরে দাও, কারণ কিয়ামতের ময়দানে সম্পদ তোমাকে জাহান্নামের দরপ্রান্তরে নিয়ে যাবে। রাসূলের বুখারী হাদিস। রাসূল যখন হাদিসটা ফরমালেন,
হযরতে উসমান গনি জিন্নুরাইন তার অঢেল সম্পত্তি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, হযরত উসমান, হযরত আবু বকর, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর সব সম্পদ বিলীন করে দিয়েছে। আবু বকর ছিলেন কোটিপতি ছিলেন, তিনি ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। এমন এক সময় চলে এসেছিল মৃত্যুর সময় খাবার পর্যন্ত জোটে নাই। আমাদের নবী ছিলেন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। আল্লাহ রাসূল খালি বলেছেন হাত গোটা উম্মতের জন্য হালাল হয়েছে, রাসূল বলেছেন নাক গোটা উম্মতের জন্য হারাম হয়েছে। রাসূল একবার পা মুবারক উঁচু করেছেন, ডাইরেক্ট আরশে আজিম ভ্রমণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল আমার না খেয়ে থাকেন 3 দিন। কয়দিন? 3 দিন না খেতে। কারণ কি? খাবার নাই। তাহলে কোটিপতি ঘরের সন্তান, খাবার নাই, কারণ কি? তার সব সম্পদ দান করেছেন। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে খাদিজাকে যখন 40 বছরে বিয়ে করে আল্লাহ রাসূল তিনি কাঁদতেছিলেন বাসর ঘরে। আল্লাহ রাসূলকে খাদিজা বলছিলেন রাসূল কাঁদেন কে? কোন কারণে কাঁদে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদিজা আমি কাঁদি এজন্য তুমি তো ধনী মানুষ, আমি তো গরিব মানুষ, তুমি আমাকে বিয়ে করেছো। আল্লাহ রাসূল বললেন তোমাকে দেওয়ার মতো বাসর ঘরে তেমন আমার কিছু নাই। কিন্তু রাসূল ওই হাদিসে বলেছেন বাসর ঘরের স্ত্রীকে উপর ঢোকন দিতে হয়। এটা রাসূলের সুন্নাত। কি হয়? আল্লাহ নবীর স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কোনো অপঢোকন চাই নাই, আপনি গরিব বলে আপনি মনে কষ্ট নিচ্ছেন। রাসূল গো, আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনাকে ওয়াকফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। নবী আমার বললেন খাদিজা রে, আমাকে সম্পদ তুমি দিয়ে দিচ্ছ, আমার খাসলাত হলো আমার হাতে সম্পদগুলো আমি রাখি না, আমি সব সম্পদ আমি মানুষের মধ্যে বন্টন করে দিই। আল্লাহ নবীর সাহাবা হযরতে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন খাদিজা রে সব সম্পদ বন্টন করে দে। তাই তো বুখারী হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবীরা সম্পদগুলো বন্টন করে, আর আমরা খালি সম্পদ নিয়ে খালি ব্যাংক বোঝাই করি। সুইস ব্যাংকে এত লাখ, বিকাশে এত লাখ, রকেটে এত লাখ, নগদে এত লাখ, জনতা ব্যাংকে এত লাখ, রূপালী ব্যাংকে এত লাখ, ফস করে মরে গেছে, ফস করে সব শেষ। আছে না এরকম? সারা বছর বিদেশ খাটে 40 বছর, 30 বছর, 15 বছর মরা লাশ হয়ে আসে না নাই? কিসের তোমার অহংকার? ওয়ালা তামশি বিল আরদি ওয়ালা তামশি বিল আরদি মারহা। অহংকার করো কেন? আমরা সবাই ফকিরের বংশ। কিসের বংশ? আল্লাহ কোরআনে আয়াত আল্লাহ পাক বলছেন সবাই হলো ফকির। আল্লাহু গনিয়ুল হামিদ, একমাত্র ধনী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কি না? একজন রাজা মসজিদে যাই বলে আল্লাহ আমাকে দাও, হয় বউ দাও, হ্যাঁ জান্নাত দাও, কিছু তো দেবে। চাই না? ওই যে আপনার ভারতবর্ষের একটা ঘটনা, ভারতবর্ষের ঘটনা আপনার হলো সম্রাট জাহাঙ্গীর, একজন সম্রাট জাহাঙ্গীর কাছে একজন ফকির এক মানে সম্রাটের চাকরের কাছে যাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তে চাকর বলছে তোমার স্বভাব আর পরম শেষ হইল না, খালি যেখানে সেখানে হাত ঢুকে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাসেন তে বলছে কি করবো, লা ইলাহা ভিক্ষি চাবনা করবো কি? মানুষ যায় 2 টাকা 4 টাকা 5 টাকা, এতে কি ভারী হবে না গাড়ি হবে? তে বলতো তুমি তো চাইতেই পারো না বেটা, চার মতো চাইতে হবে। যেখানে সেখানে চাইলে ওই যে মসজিদ ঘরে দেখো সম্রাট নামাজ পড়ছে, ওইখানে যাও চাও, এমন দিয়া দেবে একবারে পুষ পুরে দেবে, মেলা করে দেবে। আমি ফকির, আমি তোমার কয় টাকা দিতে পারি না? 2 টাকা। তুমি যাওয়ার মতো চাইতে পারো না। কারণ ফকিরদের তো সব বুঝতে পারছে, যেখানে মেলা টাকা সেখানে চলে যাবে। সে যাই দেখতেছে যে একজন বাদশা মানুষ, সে যেন কি যেন চাচ্ছে, সে কি করছে, সে হাত তুলে চাচ্ছে, সে রাজা আল্লাহ কাছে চাচ্ছে। তো ও বলছে, ফিরে চলে আসছে, আসি বলছে যে কি চাবো, ও তো আর এক গরিব, ওকে আরো দিতে হবে। তুমি আবার বলছে তুমি যাও, যাই চাবা তো, না চাইলে তোমাকে কি করে দেবে? সে বাদশা মানুষ। আবার যাই দেবে, সে কান্নাকাটি করছে, আরো কান্নাকাটি করে চাচ্ছে। আবার ফকির কাম ব্যাক করে আসি বলছে আমি আজ যেতে পারবো না, আমার লজ্জা লাগে। তুই একবার চাই দেখ। তিনি এবার যাই দেখছে, হাউমা করে চিৎকার করে কাঁদছে। পিছন ফিরে যখন চলে আসছে সম্রাট শাহজাহান, তিনি বলছেন তুমি আমার কাছে আসলে তো কেউ না চাই থাকে না, তুমি না চাই চলে যাচ্ছ কেন? ফকির বলছেন বাবা চার জন্য এসেছিলাম, কিন্তু আমি আপনার হালত দেখে যেটা বুঝতে পারতেছি আপনি তো আমার চেয়ে বড় ফকির। আমি তো কান্নাকাটি করতেছেন আপনার কাছে, কিন্তু আপনি তো কার কাছে কান্নাকাটি করতেছেন? আমার জ্ঞান চক্ষু খুলে গেছে, আমার হৃদয়ের চক্ষু খুলে গেছে। আপনি যে আল্লাহর কাছে যাচ্ছেন, আমিও সেই আল্লাহর কাছে যাবো। কারণ গোটা পৃথিবীর মানুষ কেউ কাউকে দিতে পারে না, দিতে পারে তিনি হলেন কে? আমার বাপ জানেরা,
আল্লাহ নবীর সাহাবীরা অঢল সম্পদ তারা দান করে দিয়েছে, আর আমরা শুধু সম্পদ সম্পদ করতেছি। আল্লাহ পাক সূরা তাকাসুরের মধ্যে বলছেন মানুষ সব ক্ষতি, আল্লাহর পাক তিনি বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ সব সম্পদের পিছনে দৌড়াচ্ছে, সম্পদ তাকে কবর পর্যন্ত ঠেকায় দিবে। আমার ভাইরা দেখবেন, আমার এলাকার কিছু মানুষের লোভ জানেন কিরকম করে, দেখবেন যে বিদেশে যে টাকা কামিয়েছে, এরপরে বিল্ডিং এর ঘর করতে, ছাদের ঘর, কিসের ঘর, ছাদের ঘর করছে। ছাদের ঘর করার সময় দেখবেন বিশাল বড় 1 হাত করে রড বার করতে হয়। ছাদ করার সময় কি করে রাখে, বার করার উদ্দেশ্য কি? 2 তলা বার করবে টাকা হইলে, ঠিক কিনা বলেন? এখানে কেউ করে না, অন্য জায়গায় কথা বলতেছি। 2 তলা করার তার আকাঙ্ক্ষা আছে। আমার যদি টাকা হয়, পয়সা হয়, তাহলে আমি কয় তলা করব? 2 তলা করার জন্য 1 হাত রড বার করে রাখছে। এরপরে যখন 2 তলা কমপ্লিট হয়ে যায়, তখন আবার মিস্ত্রিকে বলে আর 1 হাত বার করে, আবার আর 1 হাত বার করে রাখে। এরপরে 3 তলা কমপ্লিট হয়ে যায়, আবার মিস্ত্রিকে বলে আর 1 তলার জন্য বের করে রাখ। আল্লাহর বান্দারা, প্রিয় মানুষেরা, তোমরা শোনো, মানুষের আকাঙ্ক্ষা কোনোদিন ফুরাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুখারীর মধ্যে বলেন এবং কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন আদম সন্তান এই মানুষের মুখ পূরণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সেই আদম সন্তানের মুখ পূর্ণ করবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, গভীর মন দিতে হবে আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় কলিজার টুকরো ঈমানদার ভাইরা। আল্লাহর নবীর হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ গুলো বিলীন করে দিয়েছে। একদিন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো সাফা নাই গো রাসূল, একটা জিনিস আপনার কাছে চাবো, আপনাকে কিন্তু দিতে হবে। আমার মালিপাড়া এলাকাবাসী মুসলমান, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, খাদিজা, সুমাইয়া, উত্তরসূরি, আমার মায়েরা, একটা হাদিস যদি আপনার জীবনে আমল করতে পারেন, জীবন সাকসেস হয়ে যাবে, আমার আলোচনাও সাকসেস হয়ে যাবে। আল্লাহ নবীজিকে মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার চাইবো হুজুর, আমি যখন মরে যাব আমার জানাজাটা আপনার এই যে জুব্বা মোবারক দিয়ে হবে। কোন মোবারক? আমাকে রেশমি কাপড় দিয়ে, কাফনের কাপড় দিয়ে পেঁচানোর কোনো দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক দিয়ে দেবেন। আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে খাদিজা, টেনশন করো না, তুমি টেনশন করো না, কারণ তুমি যদি দুঃখ পাও আমার মনের মধ্যে খুব দুঃখ লাগে। কারণ হলো ওই মক্কাতে আল্লাহ রাসূলকে অনেক সময় খুঁটি হয়ে, ঢাল হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন মা খাদিজাতুল কুবরা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মেরেছে রাসূলের কাছে, আল্লাহ রাসূলকে মেরেছে, ঘরের মধ্যে ঢুকে পড়েছে। হযরত খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো মারবেই, মারার কারণ হলো এই দুনিয়াতে আপনার বাবার কথা বলেন না, আপনার মায়ের কথা বলেন না, আপনি কথা বলেন সেই আল্লাহর, আপনার কোনো দোষ নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আপনার কোনো দোষ নাই, এক আল্লাহর মত ঘোষণা করাই হলো আপনার দোষ। আপনি মার খাবেন, নির্যাতন হবেন, এরপর ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা আপনাকে আদায় করেই যেতে হবে। কোন সুবহানাল্লাহ। এই হযরতে খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব আমার জুব্বা, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার জানাজাটা পড়া দিবেন, আমাকে দাফন দেবেন। 2 নাম্বার গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব আমার জানাজার নামাজটা আপনি আদায় করবেন। আমরা হায়ার কন্যাসী, কি কন্যাসী? সন্তান নাই, ভাই নাই, বাবা পড়তে পারে না, হায়ার কন্যাসী আমরা জানাজা পড়াই। জানাজা হবে ঠিক আছে, কিন্তু ওয়াজ চোখে কি পানি বাড়াবে? হ্যাঁ, আপন বাবা লাশ পড়ে রয়েছে, ছোটবেলার কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, আদরের কথা মনে পড়বে, চোখ থেকে 1 ফুট পানি পড়ার আগে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার রাসূল বললেন, দেবরে খাদিজা, তোমার জানাজার নামাজটা আমি পড়াবো। 3 নাম্বার রাসূল গো, আমি আপনার কাছে 3 নাম্বার ওয়াদা করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, কবরের জবাবটা আমি দিতে পারবো না, আমার কবরের জবাবটা আপনি দেবেন, না দেওয়া পর্যন্ত আপনি কবর ছাড়বেন না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, টেনশন করিস না আর দুঃখ দিস না। এই কথা শুনে আমার বড় ভয় হয়, আমার বড় কষ্ট হয়। আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজা মরে গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ নবী তার ওসিয়ত অনুযায়ী
আল্লাহর নবীজি তার জুব্বা মোবারক এই যে কাফন করলেন, প্রশ্ন করেছিলেন খাদিজাকে, এ খাদিজা, আমার জুব্বা মোবারক দিয়ে তোমার দাফন করার কারণটা কি? আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি অনেক ভয়ঙ্কর। কবর প্রতিটা দিন 4টা ডাক মারে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। আমি একা থাকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি মাটির ঘর, আমি জাল্লাদুর দরজাবিহীন ঘর। এখানে কোনো দয়া চলে না, কোনো মায়া চলে না। আমল যার ভালো হবে, কবর তার জন্য উজালা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক দিয়ে দাফন দেওয়ার কারণ হলো, এই জুব্বা মোবারক যদি কবরে থাকে, এই কবরের মাটি আমার সাথে খারাপ ব্যবহার করবে না। কোন সুবহানাল্লাহ। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, তোমরা ওই খাদিজার উত্তর শরীফ, তোমরা জি বাংলা, কিরণমালা, কটকটি, এগুলো দেখে তোমাদের আদর্শকে তোমরা নষ্ট করো না। তোমাদের সম্মান রয়েছে, তোমাদের সম্মান কন্যা হিসেবে, তোমাদের সম্মান বউ হিসেবে, তোমাদের সম্মান মা হিসেবে। আল্লাহ কোন হাদিসে বলেন নাই পুরুষের পায়ের তলে জান্নাত, আল্লাহ বলেছে মায়ের পায়ের তলে তোমার জান্নাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার যেদিন মক্কার সময় নারী হলেই তাকে পুঁতে ফেলা হতো, বিআইয়ি জামবিল কুতিলাত, কি অপরাধ ছিল? তার কোনো অপরাধ না, একটা অপরাধ নারী, তাই তাকে মেরে ফেলতো। আল্লাহ রাসূল তাদের সম্মান দিয়েছেন, আর আমার দেশের নারীরা সেই সম্মান নিতে পারে না। খোলামেলা চলতে চায় না, খোলামেলা সবকিছু খোলামেলা। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত মা ফাতেমা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরকে ভয় পাই, এই জন্য আপনার জুব্বা। এরপর রাসূল বললেন, ঠিক আছে। 2 নাম্বারটা হলো, রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন, তার কারণ হলো আপনি দেখবেন আমার নিথর দেহে আমার দেহটা পড়ে রইবে। আপনি যখন জানাজার নামাজের জন্য যখন নিয়ত করবেন গো রাসূল, ওই দিন আমার ভালোবাসার কথাগুলো আপনার মনে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন মক্কাতে আপনার কোনো আশ্রয় ছিল না গো রাসূল, ওই দিনের কথাগুলো আপনার মনে পড়ে যাবে। আর রাসূল, আপনার চোখ থেকে যদি একটা ঠস করে পানিটা যদি পড়ে যায়, ওই পানির ওসিলায় আল্লাহ পাক আমাকে কবরে আযাব দেবেন না, মাফ করে দেবেন। কোন মারহাবা। 2 নাম্বার, 3 নাম্বার, আল্লাহ রাসূল বললেন, তুমি কেন জবাব দিতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে খাদিজাতুল কুবরা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব, আমার জানাজার নামাজের জন্য আপনি ওই যে কবরের মধ্যে নামবেন, নামার পর আপনি যখন সবাই কবরের লাশ মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, রাসূল আপনি যাবেন না, কারণ আমি কবরকে ভয় পাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই প্রশ্নটা মুনকার নাকিরের আমি দিতে পারবো না, আপনাকে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার থতমত লেগে যাবে, আমার দুঃখ, আমার কষ্ট, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া কেউ জানেন না। আমার ভাইয়ের একটা হাদিস আপনাদের বলে দিই, এই খাদিজা কিন্তু যেমন তেমন নারী না। আল্লাহর রাসূল যখন হীরা গুহায় যখন তিনি থাকতেন ধ্যানমগ্ন হয়ে, আল্লাহর নবীকে খাবার নিয়ে যাইতেন, তিনি কে? কথা কন না কেন, তিনি কে? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা। একদিন জিবরাইল আমিন রাসূলের সাথে আছেন, হঠাৎ করে দেখছেন জিবরাইল আমিন হযরতে খাদিজা আসতেছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে পারবো না। কি তার কারণ হলো, আপনাদের সম্মানে আমি থাকবো না। আপনার বিবি হযরতে খাদিজাতুল কুবরা টিম টিম করে খাবারের বাটি নিয়ে চলে আসতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব ঠিকই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা সুসংবাদ আপনাকে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর সম্মানে আল্লাহ পাক ডাইরেক্ট আরশে আজিম থেকে হযরতে খাদিজাকে সালাম দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যেমন তেমন নারী, আমাদের বউদেরকে এরকম খাদিজার মতো হতে হবে, আয়েশা, ফাতেমা, সুমায়ার মতো হতে হবে। আমাদেরকে হতে হবে হযরত তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবাইরের মতো। 2টা ডিম রান্না করেছে বউ, ছেলে আর স্বামী কক করে গিলে নিয়েছেন, স্ত্রী খোঁজ নাই, ভালোবাসবে? কথা কর না কেন? মুখে ভাত তুলে দিতে হবে, তাও সেও ভাত তুলে দেবে। এভাবে করে ভালোবাসা বৃদ্ধি করতে হবে। রাসূল বলছে, যার ঘরটা স্বামী স্ত্রী ভালোবাসায় ভরপুর, সেই ঘরটা জান্নাতের মতো। আর যেই ঘরের মধ্যে দা আর কুড়ালের সম্পর্ক, বিজি আর সাপের সম্পর্ক, ওই ঘরটা জাহান্নামের মতো। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ নবী আমার বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়,
আপনাকে আর একটা সংবাদ দিতে চাই হুজুর গো, আমি যে সালাম দিয়েছি এই সালামের জবাবটা পর্যন্ত আপনি জানায় দিয়েন। আল্লাহ নবী দেখলেন জিবরাইল চলে গেলেন, হযরতে জিবরাইল চলে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন হযরতে খাদিজা আসলেন, সালাম দিলেন। আল্লাহর নবী খাদিজাকে বলছেন, এ খাদিজা, তোমার সম্মান কিন্তু কোনো মানুষ দেয় নাই, তোমার সম্মান ডাইরেক্ট আরশে আজিম থেকে আল্লাহ পাক দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী বললেন, কেমন সম্মান? রাসূল বললেন, খাদিজা রে, তোমার সম্মানে আল্লাহ পাক আরশে আজিম থেকে তোমাকে সালাম দিয়েছে। রাসূলকে বললেন, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব তো আমি দিতে পারবো না, আমি অদম মানুষ, আমার পক্ষ থেকে আপনি সালাম দেন, উত্তর দেন। কোন সুবহানাল্লাহ। এই যেমন তেমন নারীকে তিনি হযরতে খাদিজা, এই সেই নারী আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব আমার লাশটা কবরের মধ্যে আপনি নামবেন, এরপরে সবাই জানাজা দিয়ে চলে আসবে, আপনি আসবেন না, মুনকার নাকিরের জবাবটা আপনি দিয়ে দেবেন, কারণ কবর খুব ভয়ঙ্কর জিনিস। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না। বলেন সবাই, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে হে মনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব, বলেন, কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, আসবে কি আসবে না? মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। সব অপরাধ ক্ষমা করে, সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরের আযাব, কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগছে বাপজানেরা, কষ্ট লাগছে আমার ভাই, আমার কলিজার টুকরি ইমানদার ভাই আমার। হযরতে খাদিজার লাশটা রাখার জন্য আমার নবী আমার কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পর খাদিজার লাশটাকে রেখে দিলেন, পশ্চিম দিক দিয়ে তার মাথাটাকে যখন কাত করে দিয়ে দিলেন, হঠাৎ করে নবী আমার খাপাসি দেওয়ার সময়, খাপাসি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, একজন সাহাবীকে বলছেন, ইয়া নবীর সাহাবারা, তোমরা আস্তে করে একটু আড়াল হও, আমি শেষবারের মতো হযরতে খাদিজাকে দেখতে চাই, কারণ এই খাদিজা ছিল দুঃখের দিনের আমার সঙ্গের সাথী। হযরতে আয়েশা ছিল সুখের সময়, আর হযরতে খাদিজা ছিল দুঃখের সময়ের সাথী। যেই সময় কোনো সঙ্গী ছিল না, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার শেষ মুখটা দেখার জন্য আমার নবী আমার শেষ খাপাসিটা আস্তে করে তুলে তিনি দেখলেন নিথর দেহে হযরতে খাদিজা ঘুমিয়ে রয়েছে, চিরনিদ্রায় শুয়ে রয়েছে, আর কোনদিন তাকে সান্ত্বনা দিবেন না। ওই দিন ছিল, ওই মাসটা ছিল আমুল হুজনের মাস, দুঃখের মাস। আমার নবী আমার হাদিস ফরমিয়েছেন, ওই দিন খুব কষ্ট পেয়েছেন আমার নবীজি। তার মুখের দিকে তাকায়,
চোখ থেকে গড়গড় করে করে পানি পড়তেছে। আল্লাহর নবীজির দাড়িগুলো ভিজে ভিজে টাস টাস করে জমিনে পড়তেছে। আল্লাহর নবীজির কান্না দেখে সাহাবীরা পর্যন্ত তারা কান্নার রোল পড়ে গেছে। আমার বাপজানেরা, আল্লাহর নবীর কান্না দেখে শত সহস্র সাহাবারা কান্না শুরু করেছে। শুধু তাই নয়, ফেরেশতারা পর্যন্ত কান্নার রোল পড়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, জানাজা কমপ্লিট করে দিয়ে খাদিজাকে বিদায় দিয়ে খাবাসি দিয়ে সব কমপ্লিট করে তিনি অবস্থান করতেছে। কারণ হলো হযরতে খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন কবরের জবাব দেওয়ার জন্য মুনকার নাকির এসে আমাকে আস্তে করে তুলবে। ওই দিন আমি সব ভুলে যাব গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জবাবটা দিয়ে দিবেন আর আমি চিরনিদ্রায় শুয়ে থাকবো। হাসরের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। আল্লাহর নবী আমার গেলেন না, ওই যে কবর ত্যাগ করলেন না। সাহাবারা যেতে চাচ্ছেন না। সাহাবীদেরকে বলতেছেন, আমার কলিজার সাহাবারা, যাও যাও, তোমরা চলে যাও। আমার খাদিজার সাথে একটা চুক্তি হয়েছে, এই খাদিজার কবরের জবাবটা আমাকে দেওয়া লাগবে, তোমরা চলে যাও। কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেল, নবীজি আমার যাই না। ফেরেশতারাও আসে না, মুনকার নাকির ফেরেশতারা। এরপরে হযরত জিবরাইল আমিন এসে সংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কেন অবস্থান করছেন গো হুজুর? আল্লাহ নবী বলেন, ওগো জিবরাইল, আমার খাদিজা কবরকে বড় ভয় পায়। এই খাদিজার ওসিয়ত ছিল আমাকে কবরের জবাব দিতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কবরের জবাব দেওয়া লাগবে না, খাদিজাকেও দেওয়া লাগবে না। ওই খাদিজাকে মুনকার নাকিরের কবরের জবাব স্বয়ং ডাইরেক্ট আল্লাহর শাজিম থেকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাড়া যেমন তেমন নারী কিন্তু তিনি না। আল্লাহর নবী আমার চলে গেলেন, এক পা সামনের দিকে তো দুই পা পিছনের দিকে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন। জনম দুঃখিনী যার মা মরে গেছে, দেখবেন জানাজা শেষ করে আসার সময় তার পা কিন্তু ওঠে না। ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, যেই জনম দুঃখিনী মা আমার, ওই যে দুগ্ধপোষ্য সন্তান যখন দুধ খাইতাম, পেশাব করে দিতাম, তখন পায়খানা করে দিতাম, আমার মা ডান দিকে আমাকে ঘুম পাড়িয়ে নিত, এরপর ডান সাইডে পেশাব করিয়ে দিয়েছি। তখন আমার মা নিমুনা রোগ হবে বলে আমার মা বাম সাইডে রেখেছে। আমার মা বাম সাইডে রাখার পর সেখানে পায়খানা করে দেওয়া হয়েছে। আমার মা ডাইনেও রাখে না, আমার মা বায়েও রাখে না। আমার রোগ হবে বলে জনম দুঃখিনী মা শীতের রাতে বুকের উপরে সন্তানকে নিয়ে ঘুম পাড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যখন ওই মায়ের কথাগুলো মনে হয়ে যায়, তখন হাউমাউ করে চিৎকার মেরে কান্নাকাটি করে, আর বাড়িতে আসতে চায় না, বাড়িতে আসতে চায় না। বাড়িতে আসলেই মনে পড়ে যায় মায়ের পানের বাটার দিকে, মনে পড়ে যায় গভীর রজনীতে মা যখন আমরা মাহফিল করে কোনো সময় যত না দিন রাত করে গিয়েছি, আমার মা জেগেছে, বৃদ্ধ বয় বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ মানুষ, আস্তে করে কোরআন নিয়েছি। আব্বা ঘুমিয়ে পড়েছে কিন্তু মা ঘুমায় নাই। জনম দুঃখিনী মা জেগে রয়েছে, কখন কলিজার টুকরো সন্তান আসবে। কারণ সন্তান কি অবস্থায় আছে না আছে কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু মায়ের ঘুম আসে না। আমার মা এভাবে লক্ষ্য করে দেখা যায় মায়ের পানের বাটাটা পড়ে রয়েছে। যেই মা প্রতিটা দিন মাকে পানটাই করে নরম করে দিতে হতো, পানের বাটা ঠিকই আছে, পানের বাটার জায়গায় জনম দুঃখিনী হারিয়ে গেছে। বিছানাটা পড়ে রয়েছে, মায়ের বিছানা কত নোংরা পড়ে রয়েছে। আমার মায়ের বিছানাটা পড়ে রয়েছে, বিছানা বিছানার জায়গায় রয়েছে। কিয়ামত পর্যন্ত মা ওই বিছানায় আসবে না, আর আস্তে করে খোকা বলে ডাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা হারা সন্তানরা, আজকে তাফসীর মাহফিলে যারা শুনতে এসো, তোমরা যারা কোরআন থেকে শিক্ষা অর্জন করার জন্য এসো, তোমাদের জন্য আশার আলো হলো এই মার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান হিসেবে পরিণত করে দেবেন। কারণ এই জান্নাতকে আপনার জন্য আমার জন্য সুসজ্জিত করে সাজিয়েছেন। যাই হোক আমার প্রিয় ভাইরা, যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আসেনি? মনে আছে না গিলে ফেলেছেন? এই কান্দি শুনেই কান্দি যদি বের করে দেন হবে না। কিন্তু আমার প্রিয় আব্বাজানেরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার নাটিবের মতন কথা কন না কে? আমার মনে থাকছে আপনাদের সামনে বলে ঘুরছে, পিছনে মনে হয় ঘুরছে না নাকি? আর হারাপ
মন দিতে হবে, দিলটা লেগে গেলে ভালোবাসা বৃদ্ধি পাবে। আমার ভাই আমার লাটিমের মতো ঘুরতেছে। রাসূল বুঝতে ফেলেছেন যে এই সাহাবা আমার মোহরে নবুয়ত দেখার জন্য সে ঘুরতেছে। একবার হযরতে আল্লাহর নবী আমার আস্তে করে চাদরটা তুলে দিলেন গারকাদে, সেখানে যে জানাজা ছিলেন গারকাদে আস্তে করে আপনার চাদরটা হটিয়ে দিলেন। হযরতে সালমান দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের ওই যে সিল মুবারক নবুয়তের সেখানে যায় চুম্বন করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুখারীর হাদিস, ওইখানে যে ব্যক্তি চুমু দিবে ওই জায়গাটা জাহান্নামের আগুন জ্বলবে না। ও আমার প্রিয় ভাইরা, যে হাফেজগুলো এই সিনার মধ্যে কোরআন রয়েছে ওই লোকটি জাহান্নামে গেলেও ওই যেখানে কোরআন আছে সেটা জ্বলবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জড়িয়ে ধরে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে সিল মুবারকে চুমা দিয়েছে। আমার প্রিয় ভাইয়ের আদর্শ ফলো করেছে, রাসূলের কথা বলেন ঠিক কিনা? এভাবে করে একজন নবীর সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন। হযরতে খাব্বাব মার খেয়েছে, নির্যাতন নিপীড়ন রিস্টিমরুলার হামলা মামলা চলেছে। আল্লাহর নবীর কাছে দোয়া করার জন্য এসে আল্লাহ রাসূলকে খুঁজতেছেন। পিঠের মোবারকে তার 100 আঙ্গুর রাখা যায়। তো হযরতে খাব্বাবের বুখারীর হাদিস, আমি সর্বপ্রথম যে হাদিসটা আপনাদেরকে পেশ করেছি আমার শুরুতে, আন খাব্বাব বিন আরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال شكرنا يا رسول الله وهو متعسد بردات في جل الكعبة الا تدلنا الا تستنصر لنا يا رسول الله। আমি আল্লাহ রাসূলের সাহাবা হযরত খাব্বাব আল্লাহ রাসূলকে খুঁজতেছিলাম, খুঁজতে কোথাও খুঁজে পাই না। খুঁজতে লক্ষ্য করে তাকে দেখলাম আমার নবীজি কাবা ঘরের মধ্যে বাম হাতের উপরে মাথা দিয়ে তিনি ঘুমায় রয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা হযরতে খাব্বাব রাসূলকে এসে বলছেন, আলা তাদুলানা আলা তাস্তানসুরলানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না হুজুর? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। হযরতে খাব্বাব ছিল কামার। কি ছিল? কামারে যে হাই 3 টানে দেখছেন, হাই 3 টানে যখন এরকম করে হাই 3 টানে ওখানে দেখবেন যে আগুনগুলো জ্বলে ওঠে। হযরতে খাব্বাবকে আবু জেহেল, আবু লাবুদ বা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এই কাফের বেঈমানেরা খাব্বাবকে ধরে 2 পা বেঁধে 2 হাত বেঁধে চিৎ করে ফেলে দিয়েছে ওই হাপুড়ের মধ্যে। হযরতে খাব্বাবের মাংসগুলো গলে গলে, চর্বগুলো গলে গলে, রক্তগুলো গলে গলে ওই খাব্বাব ওই যে আপনার হাপুড়ে জায়গাটা পর্যন্ত নিভে গেছে। হযরতে খাব্বাবের এইখানে একবারে গর্ত হয়ে গেছে, আগুনের কারণে গলে গেছে একবারে দেহটা। আল্লাহর নবীর সাহাবা এই গর্ত নিয়ে চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূলকে খুঁজতেছে। কারণ হলো আল্লাহ রাসূল দোয়া করবে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ নবীর সাহাবা এভাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আর কত মার খাবো, আর কতই নির্যাতন হব। আল্লাহ নবী বললেন, খাব্বাব তাড়াহুড়ো করা যাবে না। তোমার আগে যারা ইসলাম কবুল করেছে এই শরীর থেকে লোহার কাছে দিয়ে, লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসটা আলাদা করে ফেলে দিয়েছে। মাইয়া সুদ্দু জালিকান দিনিক ওয়ালাকিন্না কুনতুম তাস্তাজিলুন, এত কষ্ট দেওয়ার পরে দিনের দায়ী থেকে তারা চুল পরিমাণও দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ঠুনকো বিষয় ইমান হারিয়ে ফেলি, আছে না? আস্তে করে 1 ফোঁটা, এই যে এখন পরিবেশ ভালো, সব দল পাল্টাচ্ছে। পরিবেশ দল বুঝেন তো, ইশারায় বলে দিছি পাল্টাচ্ছে এখন ভয়ে। আবার যখন আসবে তখন বলে তোমার সাথেই ছিলাম। সূরা বাকারার মধ্যে আছে, মুমিনের কাছে গেলে বলে তোমার দলের লোক। আবার যখন শয়তানের কাছে যাবে আমি তোমার দলের লোক, খালি ধোঁকা দিয়ে জেনে গেছিলাম। ইখাদিরুল্লাহু আল্লাযিনা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদুন ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে ওরা ধোঁকা দিতে চায়, মূলত নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, আর ওদের অন্তরে কি করেছে আল্লাহ কলবকে মোহর মেরে দিয়েছে, ওরা ঈমান আনবে না। আর ভাই শুধু তাই নয়, কিছু মানুষ কিন্তু রাগ করছে, আমি তাদের মুখের দিকে তাকালেই বুঝতে পারছি রাগ করলে কিছু করার নাই। কারণ কিয়ামতের ময়দানে আমার সাথে আপনারা জাহান্নামে কেউ যাবেন না। হক কথা গোপন করলে আমাকে জাহান্নামে দেবে, আমার সাথে জাহান্নামে কারা কারা যাবেন? হাত তোলেন, হাত তোলেন। কেউ যাবে না। তাহলে আমি হক কথা ছেড়বো কেন? কারণ রাসূল বলেছেন 1 শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের ময়দানে উপর করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে।
আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে উপর করে জাহান্নামে তো নিয়ে যাবে, তো যাবেই, আর এক শ্রেণীর আলেম দেখবে ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। বুখারীর হাদিস কি নিয়ে? ভুঁড়ি পড়ে থাকবে, চারিদিকে ঘুরবে। মুসল্লিরা জিজ্ঞেস করবেন, হুজুর আপনার এই অবস্থা কেন? আপনি তো ভালো কথা বলেছেন, আপনি তো জাতির নায়েব ছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি তো নবীর ওয়ারিস ছিলেন, আপনার কথাই তো আমরা জান্নাতে যাচ্ছি, কিন্তু আপনার এই অবস্থা কেন? হুজুর বলবেন, আমি বলেছিলাম কিন্তু আমি নিজে সেইটা করি না। এক হুজুরকে মিলাদে দাওয়াত দিতে গেছে আমার এক বন্ধু, যাই দেখছে হুজুর শাকিব খানের অপবিশ্বাস ছবি দেখছে। মিলাদের হুজুর, কিসের হুজুর? শাকিব খান অপবিশ্বাস ছবি দেখছে। আমার বন্ধু, সত্য কথা বলছি, উনি যদি সত্য বলে থাকে আমি সত্য বলছি। উনি শাকিব খান অপবিশ্বাস সিনেমা স্বামী স্ত্রী দেখতেছে। তো উনি যাই বলছে, গলা খাকা দিয়ে বলছে যে দাওয়াত দিব না কি করবো? তো উনি যাই বলছে যে হুজুর আপনারাই বলেন যে ছবি দেখতে হয় না, সিনেমা দেখতে হয় না, আর আপনি দেখছেন। ও বলছে, হ্যাঁ পাগল, আমার ওয়াজে কোন বুঝছে নাকি নিষেধ করেছে? আমার ওয়াজে কি নিষেধ করেছে? এই শ্রেণীর কিছু আলেমরা কিয়ামতের ময়দানে উপর হয়ে জাহান্নামে যাবে আর ভুঁড়ির চারিদিকে ঘুরতে থাকবে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা গভীর মন দেন, এই আলেমরা ভুঁড়ি নিয়ে চারিদিকে ঘুরতে থাকবে। হুজুরকে জিজ্ঞেস করা হবে, হুজুর বলবে যে আমি এইটা বলেছিলাম কিন্তু এইটা আমি করি নাই, এজন্য আল্লাহ পাকের রাসূলের উপরে হাদিসের উপরে আমল করে বলছি, হক কথা, আমার মৃত্যু হলেও ছাড়বো না। আমার বাপও যদি অন্যায় করে তাও বলবো, আমার বংশে যদি উপরে যদি চলে যায় তাও বলবো। আমার ভাইয়ের, আমার কলিজার টুকরো ইমানদার বোনেরা, আল্লাহ রবির সাহাবা হযরতে লিল্লাহে তাকবীর।